দেখো আজকে আমরা যেটা করাবো সেটা কি না সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা ওয়ান কাইন্ড অফ পাজল। সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবারে প্রথম কথা বলি, এখন ধরো যারা ডাব্লিউবিসিএস বা স্টাফ সিলেকশন বা রেল এটার জন্য পড়াশুনো করছো, তাদের কাছে জেনারেলি এই সিটিং অ্যারেঞ্জমেন্টের কথাটা বললেই না কেমন তোমাদের গায়ে জ্বর আসে। কী ব্যাপার স্যার, এটা তো ব্যাংকের জিনিস, এটা আমরা করে কি করব। তো যাই হোক, রিসেন্ট অভিজ্ঞতা থেকেই আমরা শিখি জানি বা আমাদের বলার সুযোগ হয়। আমি কোনো দিনই রিজনিং যেটুকু জানি, যতগুলো চ্যাপ্টার জানি, কোনো চ্যাপ্টারকেই আমি ইগনোর করি না। তুমি ব্যাংকের জন্য ভর্তি হয়েছো, তুমি স্টাফ সিলেকশনের জন্য ভর্তি হয়েছো, তুমি রেলের জন্য, তুমি কোন পরীক্ষার জন্য ভর্তি হয়েছো আমি দেখি না। আমি চেষ্টা করি রিজনিংয়ের যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো তোমাদের কাছে তুলে ধরার। তার কারণটা কি না, তার কারণ একটাই, কেটে দাও। তার কারণ হচ্ছে একটাই, কারণ কখন কি আসবে আমি জানি না। রিসেন্ট এক স্টুডেন্টের সঙ্গে কথা হচ্ছিল, সে বললো আসলে স্যার ট্রেন্ড অনুযায়ী কোশ্চেন হয়নি। আমি ট্রেন্ড মানে ট্রেন্ড ভাঙাটাই তো ট্রেন্ড। তো আমি এই একজন স্টুডেন্টের কথা বলছি না, ওয়েস্টবেঙ্গলের প্রায় সর্বত্র সমস্ত স্টুডেন্ট, এবং তার জন্য যত না তোমরা দায়ী তার থেকে বেশি আমাদের মতো সো কল্ড কি বলবো, হয়ে যাবে চলে আসবো না, যাই হোক, তো সো কল্ড আমরা যারা টিচার তারা আরও বেশি 2 নম্বরই। কেন? আমরা সরকারকে দোষ দিই, কিন্তু আমরা কম 2 নম্বরইটা কোথায় আমাকে এটুকু বলো। আমরা কি না 10টা প্রিভিয়াস ইয়ার লাগবে, আমি না বলছি না, এতে রেলে এই কোশ্চেন আগে আসেনি তার মানে এইবারে আসবে না। আরে ভাই তুমি কোথাকার মুলি রে ভাই, তুমি সব জেনে বসে আছো। নিজে তো এই কম্পিটিটিভ ফিল্ড পড়াচ্ছি, তার থেকে বেশি কিছু তো করতে পারিনি। তাহলে তুমি যদি সব জানতাই হবে তাহলে তুমি কেন স্টুডেন্টকে এইভাবে, আলটিমেট ব্যাপারটা বলে নি, নিজের মধ্যে অজ্ঞতা, নিজের কনফিডেন্সের অভাবের জন্য আমরা টিচাররা এটা এড়িয়ে চলি, সরি টু সে। আর তোমরা তোমাদের মতো করে ভাবো কীরকম না, যখন নিলয় স্যারের কথাটা তোমাদের মনোমতো হচ্ছে না বা তার জন্য এক্সট্রা খাটতে হবে, ইউ আর নট রেডি টু লিসেন টু দ্যাট ওয়ার্ডস। আমি জানি আফটার 3 মান্থস 5 মান্থস 6 মান্থস অর 1 ইয়ার তোমরা বুঝে যাবে যে আমি ঠিক ছিলাম। বাট কি তখন স্যার ঠিক আছে পরের বারে দেখে নেব। আরে ভাই এই পরের বার করতে করতে ইউ আর লুজিং এ চান্স সবসময় আসে না। আর এই মুহূর্তে যা সিনারিও, তাতে আরও বড় সমস্যাটা কোথায় না, সুযোগের বড় অভাব, পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি না, বিশেষ করে রাজ্য সরকার ছাড়াও কেন্দ্র সরকার সব ক্ষেত্রেই। সো এক একটা চান্স চলে যাওয়া মানে এক একটা বছর চলে যাওয়া, এই জায়গাটা তোমরা ছেলেমেয়েরা কিছুতেই বুঝতে চাইছো না। কারণ একটা ইজি অজুহাত হয়ে যাচ্ছে, সরকার 2 নম্বরই করছে, 2 নম্বরই হচ্ছে, চুরি চামারি হচ্ছে, তাই আমি পাচ্ছি না। আরে ভাই আজকের থেকে 10 বছর পরে তোমার এই অজুহাত কেউ শুনবে না, ম্যাক্সিমাম তোমাকে সহানুভূতি দেখাবে। কেন তুমি সহানুভূতি নেবে, কেন তুমি করুণার পাত্র হবে? whenever you have the opportunity to grab something, why are you not trying to grab that opportunity or getting the success? আমি বলে বলে ক্লান্ত, এটা আমার আজকের অভিজ্ঞতা নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা। এখন ধীরে ধীরে বলা কমিয়েছি, বাট তারপরেও যখন দেখি যে আমার কথাটা ঠিক কিন্তু আমার ছেলে মেয়েগুলো কথাটা না শুনে তারা ব্যর্থতাটা আরও বেশি করে ভোগ করছে, আরও একটা বছর বা আরেকটা চান্স পিছিয়ে যাচ্ছে, তখন হার্ট করে। আমি এগুলো মার্কেটিংয়ের জন্য বলছি না, বা আমি ঠিক এটা আমি সেটা বলছি না, আমি নিজের প্রচারের জন্য বলছি না। আমার বলার কারণ হচ্ছে একটাই, যে ভাই সব কিছু শিখে রাখতে তোমার অসুবিধে কোথায়? দিনের দিন কম্পিটিশন বাড়ছে। এই যে কেউ স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, আরে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স যাই দিক, তুমি কি কিছু বলতে পারবে? আর এই যে সব থেকে বড় মূর্খামি, আমাদের মার্কেট চলতে, এখন তো মার্কেটিংয়ের উপরে পড়াশুনো চলে, ব্যবসা চলে, কি না কোশ্চেন ইজি, কোশ্চেন মডারেট, কোশ্চেন টাফ। अरे हु यू आर কোশ্চেন হতা হয়, ওই কোশ্চেনেই সবাই পরীক্ষা দিচ্ছে। তুমি কেন আশা করবে কোশ্চেন সোজা হবে? যারা প্রকৃত পড়াশুনো করবে আর যে টিচার প্রকৃত পড়াবে সে চাইবে কোশ্চেন স্ট্যান্ডার্ড হোক, যাতে যে প্রকৃত পড়াশুনো করেছে ওই 4টে এমসিকিউ করে চাকরি পেয়ে যাব এই রকমভাবে হবে না। এটা বোঝার চেষ্টা করো, এটা নিজেকে বোঝানোর চেষ্টা করো। বাট আমরা কিছুতেই এটা নিজেকে বোঝাতে চাই না বা বোঝাই না। আমার আরেকটা ফোন আছে, নিয়ে আসবে তো এখানে বা ওই ঘরে, হ্যাঁ দাও। তো এই জায়গাটা তোমরা কেন বুঝতে চাও না আমি জানি না। তাই কোনো সাবজেক্টেই কোনো কিছুকে আনটার্ন করো না, ওপর দিয়ে কোনো কিছুই সাকসেস পাওয়া যেতে পারে না। একজন দুজন চুটকো চাটকা এপাশ দিয়ে বেরিয়ে গেছে, সেটাকে কখনো মডেল বানিও না।
আমার কেরিয়ারে আমি চিরকাল দেখে এসেছি, আমার বন্ধুবান্ধব বলো, পরবর্তীকালে আমার ছাত্রছাত্রী বলো, কেউই অল্প খেটে বা দুদিন খেটে ওপরে ওপরে পড়াশুনো করে চাকরি পায়নি বা পেতে পারে না। তাই তোমরাও সেই আশাটা ছাড়ো, সেই আশাটা ছাড়ো। মার্কেটে যা চলছে চলুক, বাট তোমাকে তোমার পড়াশুনোটা রেডি রাখতে হবে। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। কোন, আর তার থেকেও বড় কথা, রিজনিং, ম্যাথ, ইংলিশ বিশেষত, ইট নাথিং বাট প্র্যাকটিস। মানছি ম্যাথ আর ইংলিশের তুলনায় রিজনিং সোজা, অবশ্যই সোজা, আমি বলছি তো, কিন্তু প্র্যাকটিস না থাকলে পারবে না। এবং সহজ কঠিন বলে না, সব রকম কোশ্চেনের সঙ্গে নিজের পরিচিতি রাখো, তাহলে দেখবে অসুবিধা হবে না। আমি আবার বলছি, যারা এই পদ্ধতিতে চলছো, সিজিএলএ বিশেষ করে টায়ার 1 না হলো টায়ার 2তে তোমরা কিন্তু রিজনিংয়ে ধাক্কা খাবে যদি না নিজেকে শুধরে নাও। 4টে নাম্বার সিরিজ, 2টো সহজ ব্লাড রিলেশন, 3টে কোডিং ডিকোডিং দিয়ে যদি ভাবো রিজনিং দিয়ে উতরে যাবে, তাহলে জানবে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। আই এম সরি টু সে, দুঃখিত নই। ইংরেজিতে সরি বলতে খারাপ লাগে না, বাট দুঃখিত বললে নিজেকে কেমন ছোটো লাগে। আমি দুঃখিত নই মোটেই। আমি বারবার বলছি, দিস ইজ নট দ্য ওয়ে টু গেট দ্য সাকসেস। সাকসেস ডিমান্ডস পেশেন্স, সাকসেস ডিমান্ড হার্ড ওয়ার্কস, সাকসেস ডিমান্ডস লেবার, আর সাকসেস ডিমান্ডস সেলফ কনফিডেন্স। অ্যান্ড হোয়ার ফ্রম ইউ উইল গেট দ্যাট সেলফ কনফিডেন্স? বাই ইয়োর, কি বলবো, কন্টিনিউয়াস প্র্যাকটিস। সেম থিং টিল ইউ আর নট গেটিং দ্য জব। তোমাকে সেম জিনিস রোজ এভরিডে, বিরক্ত হলেও সেই সেম জিনিসকে প্র্যাকটিস করে যেতে হবে। কেন তোমরা সেটা বোঝার চেষ্টা করো না, আই ডোন্ট নো। কোনো কিছুতে এত সহজে পাওয়া যায় না। অজুহাত দিয়ে কি তোমার পেট চলবে ভাই ভবিষ্যতে? এটা বোঝার চেষ্টা করো। অজুহাত দিয়ে কারো পেট চলবে? চলবে না। ঠিক আছে, তো যাই হোক, বকা কাজ, অনেকদিন পরে সুযোগ পেয়েছি, বকে দিলাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে একটু বেসিক পার্ট বলে নেব, তারপরে আজকের যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করাবো সেগুলো কোনো মতেই এই মুহূর্তে ব্যাংকের স্ট্যান্ডার্ড নয়, এই ব্যাপারে নিশ্চিত থাকো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, সেগুলো আমি করাবো। তার আগে আমরা বেসিক কিছু সহজ সরল সিটিং অ্যারেঞ্জমেন্ট করবো। তাহলে কিন্তু ব্যাংক করো আর যাই করো, আলটিমেটলি সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা বেসিক আছে। সেই বেসিকটা কি আগে চলো একটু দেখে নেওয়া যাক। সেই বেসিকটা কি না, তোমাকে প্রথমে ইনিশিয়াল পাবো লিনিয়ার বা স্ট্রেট লাইনে। একটা স্ট্রেট লাইনে 5 জন বা 7 জন বা 10 জন বসে আছে, তারা সবাই সেম ফেসিং, মেনলি নর্থ ফেসিং বা যা কিছু হতে পারে। আবার এটার সঙ্গে অ্যাডেড হয়ে যাচ্ছে, এরাই আরেকটা রো যোগ করে উল্টো ফেসিং, দুটো রো দুটো উল্টো ফেসিং। আবার এখন যেটা আসছে, বা সহজ করে কিন্তু রেলে বা সিজিএলএ বা সিএইচএসএল না আসার কিছু নেই, সেটা হচ্ছে সেম রোতে কিছুজন হচ্ছে এই রকম। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, আমি প্রত্যেকটা জায়গায় সিটিং বসাতে বসাতে একটা করে অ্যারো দিচ্ছি না? ওয়াই আর ইউ নট আস্কিং মি যে স্যার আপনি অ্যারোটা কেন ইউজ করছেন? আমি তো সিম্পলি এইভাবে আঁকতে পারতাম, তাহলে কষ্ট কম হতো একটু। আমি না করে যেখানে যা কিছু লিখছি একটা করে অ্যারো কেন বসাচ্ছি, আমাকে বলতে পারবে তোমরা? রেসপন্স করো, অনলাইনে যারা আছো, যারা অনলাইনে আছো। ইয়েস, এই মুখটাই আমাদের তাড়াহুড়ার মধ্যে আমাদেরকে গুলিয়ে দেবে, বা টাইম বেশি নেয়। তোমরা মনে করছো যে এত লিখে আরও একটা জিনিস তো করিনি, করব। এই অ্যারো দিয়ে, অ্যারোটা আমার ফেস, রাইট লেফট রাইট লেফট, আমি সব ক্ষেত্রে এই পার্টটা লিখে নেই বা লিখে নেব। ইউ মে থিঙ্ক যে দ্যাট উইল টেক সাম টাইম, স্যার কী দরকার আছে? না, তাড়াহুড়া করতে গিয়ে একে অপরের রাইট লেফটে আমরা ভুল করার চান্স থাকি। তোমরা যখন ক্লাসে করেছো বা প্র্যাকটিস করেছো বা পরীক্ষা দিতে গেছো, তখন তোমরা দেখেছো সেটা। আমি ভুল বলছি কি সেটা? তাহলে আমার যদি টেকনিক্যাল কয়েকটা জায়গায় হেল্প করে আলটিমেটলি টাইমটাকে রিডিউস করার, সেটা আমি কেন করব না? তার থেকেও বড় কথা, হোয়াট ইউ নিড, টাইম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে অ্যাকুরেসিটাও ম্যাটার। আমি খুব ফাস্ট করতে পারি, কিন্তু জানা জিনিস ভুল করি, তাতে তোমার লাভ কিছু হবে না। ফাস্টও যেমন করতে হবে, আবার অ্যাকুরেটও হতে হবে। এই জায়গা যদি না হয়, তাহলে আমি আবার বলছি কোনো লাভ হবে না। তো এগুলো হচ্ছে লিনিয়ার, সেখানে 7 জন 8 জন 10 জন যা খুশি থাকতে পারে, সবাই সেম ফেসিং, সাউথ বা সবাই নর্থ, সবাই ইস্ট সবাই ওয়েস্ট হতে পারে, দুটো রো হতে পারে। এছাড়া আমরা আবার কি পাবো, আরেকটা যেটা পাই, সার্কুলার বা বাউন্ডেড। সার্কুলার হতে পারে বা স্কোয়ার হতে পারে বা রেক্টেঙ্গেল হতে পারে, রেক্টেঙ্গুলার টেবিল, স্কোয়ার টেবিল, এটসেট্রা। ক্লিয়ার? তো সেগুলো আমরা কিভাবে করব, চলো একবার দেখব। সেটা কীরকম না, দেখো এক্ষেত্রেও নর্মালি সবাই সেম ফেসিং। জেনারেলগুলো সহজ সরলভাবে যেগুলো আমাদের বেশিরভাগই করি, সেন্টার ফেসিং। সব জায়গায় রাইট লেফটটা লিখে নেবো, রাইট লেফটটা লিখে নেবো। এখানে কিছু পয়েন্ট আমার বলার আছে, সেগুলো বলার পরে আমি কোশ্চেন অ্যান্সারে যাব।
ভুল লিখে ফেলেছি, রাইট লেফট, রাইট লেফট। সেক্ষেত্রে এক্ষেত্রেও তাই। এই যেগুলো করেছি সবগুলো ফেস টু ফেস বা সেন্টার ফেসিং, তাই তো? এখন যেটা দিচ্ছে সেটা তোমার সিজিএল বা রেলে আসতেই পারে না, আসার কিছু নেই সহজভাবে। সার্কেল কিছুজন আউট ফেসিং, কিছুজন হচ্ছে সেন্টার ফেসিং। ধরো ফর এক্সাম্পল এরা দুজন আউট ফেসিং, রাইট লেফট, রাইট লেফট, সেন্টার ফেসিং, রাইট লেফট, সেন্টার ফেসিং, রাইট লেফট, আউট ফেসিং, রাইট লেফট, সেন্টার ফেসিং, রাইট লেফট, হতেই পারে। এইবার দেখো এই ছবি থেকে কয়েকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করবো। আগে যে কনসেপ্টটা দরকার, যেটা মাথায় নিয়ে নিলে তুমি যখন সলভ করবে কোশ্চেনটা তোমার ভুলের চান্সটা কমবে। চলো কি সেগুলো একটু দেখে নেওয়া যাক। কীরকম না, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ ফর এক্সাম্পল। আচ্ছা এই সার্কেলটাতে সবাই কি আছে? সেম ফেসিং। কজন আছে টোটাল? 8 জন আছে। আচ্ছা দেখো তো এর কোন দিকে এইচ আছে? এর কোন দিকে এইচ আছে? এইচ ইজ টু দ্য রাইট অফ এ। আর এইচ এর কোন দিকে এ আছে? লেফটে। আচ্ছা এ এইচ দুজনেই সেম ফেসিং কি না? সেন্টার ফেসিং। তাহলে মাথায় রাখো যখন সেম ফেসিং হবে তখন একে অপরের উল্টো দিকে হবে। মানে আমি আর সায়ন দুজনেই নর্থে তাকিয়ে আছে, তার মানে আমি যদি সায়নের ডান দিকে হই তাহলে সায়ন আমার কোন দিকে হবে? পথে পারলাম। তাহলে ইফ অল আর ফেসিং ইন দ্য সেম ডিরেকশন, তাদের মধ্যে নিজেদের মধ্যে ব্যাপারটা কী হবে? একে অপরের উল্টো দিকে থাকবে। একজনের যদি এর বাঁদিকে যদি বি থাকে তাহলে বি এর ডান দিকে এ আছে। এটা একটা ফ্যাক্টর, এটার থেকে আমরা ডিরাইভ করতে পারবো তাদের ফেসিংটা। একইভাবে যদি আমরা সবাই আউট ফেসিং হলেও সেম, কিন্তু এখানে দেখো এ বি সি ডি ই এফ এগুলো লিখেছি আমি এই যে নিচেরটাতে। এইখানে দেখো এই এফ আর ই দুজন অপোজিট ফেসিং কিনা? একজন সেন্টার একজন আউটওয়ার্ড। মজার বিষয় দেখো এফ এর কোন দিকে ই আছে? ডান দিকে। ই এর কোন দিকে এফ আছে? ডান দিকে। ইফ টু পার্সনস আর ফেসিং ইন অপোজিট ডিরেকশন, যদি দুজন উল্টো দিকে ফেস করে থাকে তখন কি হবে? দুজন একে অপরের সেম দিকে বসবে। মানে আমি যদি সায়নের ডান দিকে থাকি সায়নও আমার ডান দিকেই। তাহলে যদি বলা হয় যে এই রকম ক্ষেত্রে দুজন দুজনের একই দিকে আছে, সায়ন ইজ টু দ্য রাইট অফ নিলয় স্যার, নিলয় স্যার ইজ টু দ্য রাইট অফ সায়ন, তার মানে একজন হচ্ছে সেন্টার ফেসিং একজন আউট ফেসিং। বলতে পারলাম? তাহলে এই ছোটো ছোটো ক্লুগুলো কাজে লাগে। অ্যাপার্ট ফ্রম দিস আরও কিছু বেসিক ক্লু দেওয়ার পরে আমি কোশ্চেনে যাব। ফর এক্সাম্পল বিশেষ করে সার্কেলের ক্ষেত্রে যদি আমরা ভাবি, কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেব। এরকম বুঝবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। মাথায় রাখবে টোটাল কজন আছে এখানে? 8%। যদি জেনারেলি খুব বেশি কোশ্চেন পাই আমরা 8 6 এগুলো 8 6 10, বেশি পাই 8-এর মধ্যে। এই 8 জনের মধ্যে দেখো তো বি আর এফ অপোজিটে কিনা? টোটাল 8 জন আছে, দুজন একে অপরের অপোজিট পয়েন্টে বসেছে। এই পয়েন্টটা বললো। এটার মানে কি না আমরা পাবো এদের যেদিকেই দেখো এদিকে 3 জন এদিকে 3 জন, বা এ টু এফ বি টু এফ 1 2 3 4, মানে এফ ইজ টু দ্য রাইট অফ এফ ইজ 1 2 3 4। ভালো করে বুঝবে, এফ ইজ 4 টু দ্য রাইট অফ বি বা এফ ইজ 4 টু দ্য লেফট অফ বি, দুদিকেই একই হবে। ফোর্থ, এবারে মাথায় রাখো আমি কি বলেছি? 4 টু দ্য রাইট অফ। অফ মানে র্যাঙ্কিংয়ে বলেছিলাম অফ মানে বি বাদ 1 2 3 4। কিন্তু এটাই যদি বলতে পারি অন্যভাবে, এফ ইজ 5th টু দ্য রাইট ফ্রম বি, সেক্ষেত্রে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5। সো হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স বিটুইন অফ অ্যান্ড ফ্রম? অফ সামওয়ান মানে তাকে বাদ দিয়ে পরের জন্য 1 নম্বর, সেটা ডান দিক হতে পারে বাঁ দিক হতে পারে, হলো। আর ফ্রম বললে সেই হচ্ছে 1 নম্বরে। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো অসুবিধে কারো কোনো কনফিউশন থাকলে বলো।
কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? বলো। হ্যাঁ কুমারেশ, কি বলছো বলো। বুঝতে পেরেছো? ধন্যবাদ। এইবারে আচ্ছা বলে নেই, পরের ক্লাসটা ইংলিশ নয়, ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে কিছু হবে, কারণ বাপ্পা স্যার অসুস্থ, আসতে পারেনি, ও তুমি তো জানবেই। যাই হোক, তাহলে কি ব্যাপারটা আমরা পেলাম, 8 জনের মধ্যে এই পয়েন্টটাও দিতে পারে। ধরো বললো এফ ইজ 4 টু দ্য রাইট অফ বি, তার মানে এফ বি অপোজিট পজিশনে। এফ ইজ 4 টু দ্য রাইট অফ বি, যখন টোটাল 8 জন, তার মানে এফ বি অপোজিট পজিশনে। বলতে পারলাম। আবার বলতে পারে দেয়ার আর 3% বিটুইন বি অ্যান্ড এফ, যেদিকে দেখো বি আর এফ এর মধ্যে 3% আছে, এদিকেও 3 এদিকেও 3, তার মানে এফ আর বি অপোজিটে। আচ্ছা নিজেরা বুদ্ধি কাটাও, এখানে 8 আছে বলে, এটা যদি 6 জন থাকতো টোটাল, তাহলে এফ বির মাঝে কজন থাকতো, যেদিকে দেখো, গুড। এখানে 8 জন আছে বলে এফ বির মাঝে কজন, 3 জন। যদি এটা টোটাল 6 জন হয়, তাহলে এফ বির মাঝে কজন থাকবে, 2 জন। স্যার এগুলো কি করছেন, এগুলো ব্রেনে বসিয়ে দেওয়া নমিনাল এই টার্মগুলো আসে, যেগুলোর জন্য আর আমাকে রিথিং না করতে হয়, আমি ডাইরেক্ট সেখান থেকে কি কনক্লুড করব সেই জায়গাটা যাতে আসতে পারি। এবারে সোজা কথা, স্যার হ্যাভ ইউ এনি ফর্মুলা অর শর্টকাট টু সলভ পাজেল বা সিটিং? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার তো নেই, পৃথিবীর কোন টিচার আছে জানি না, আমার অন্তত নেই। আমিও প্র্যাকটিস করে করে একটা জায়গায়। এরপরের প্রশ্ন, স্যার আপনি সব সিটিং পাজেল পারেন? ওনার মাথা, সরি পারি না, পারা সম্ভব নয়। আমারও ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। ইভেন আমার জানা জিনিসও ভুল হয়, একটু যদি পয়েন্ট ডিরাইভ করতে ভুল করি, ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। আমিও ভুল করতে করতেই দেখাবো, কোনো এক্সকিউজ দিচ্ছি না। বিকজ যখন কি সমস্যাটা হয়, আমরা যে টিচাররা সকল, বিশেষ করে আজকে মার্কেটিংয়ের যুগে আমরা কি করি, আমরা রেডিমেড জিনিস পড়াই, পিডিএফ বাইরে যেতে পারি না। কি হয়, যেটা করাবো সেটা আমার আগে থেকে প্র্যাকটিস। তার মানে বলছি না পড়াতে গেলে প্র্যাকটিস দরকার নেই, পড়াতে গেলে প্র্যাকটিস দরকার, কিন্তু কোন পয়েন্টে বসলে ভুল হবে সেটা আমরা জেনারেলি দেখাতে চাই না, মানে ভুলটা দেখাতে চাই না। আমরা কি করি, আমি ধরো 10টা সিটিং বা পাজেল করালাম, দেখলে সব ঠিক, কিন্তু যখন তুমি সলভ করতে যাচ্ছ তুমি পারছো না, তুমি ভাববে কি, ওহ नीलय सर, माने सो कॉल नीलय सर नॉय, मार्केट जो XYZ, ये तो महान है, इसके अंदर कुछ अलग सा है। सर आप ही हो जो मुझे एग्जाम पास करवा सकते हो, এরকম একটা ফ্যাক্টর মনে করো ভগবান বানিয়ে দাও, ভগবান বানিয়ে দাও, বাট এটা আসল রিয়েলিটি নয়, ভুল হতেই পারে। এবং যখন দেখছো স্যাররা সব পারছে বাট তুমি পারছো না, তুমি ইল কনফিডেন্ট হচ্ছ, তুমি হতাশ হয়ে ছেড়ে দিচ্ছ, ওই জন্যই ও রেলে তো আসে না, বাদ দাও, স্টাফ সিলেবাস ছেড়ে দিই, এটা আরেকটা কারণ। বাট তুমি যখন দেখবো নীলয় স্যারকে দিয়ে, নীলয় স্যার পারেনি, ভুল হয়েছে, আবার নীলয় স্যার পেরেওছে, স্যারও পারেনি, স্যারেরও ভুল হয়, জানা জিনিস, রেগুলার কোনো জিনিস ভুল হয়েছে, সো হোয়াট, তাহলে আমিও ট্রাই করলে পারবো। সো ইন আদার ওয়ে ইট উইল জেনারেট কনফিডেন্স অন ইউ, বা তোমার মন থেকে সিটিং পাজেলের ভয়টা দূর করবে। এটা হচ্ছে ফ্যাক্টর, এভাবে ভাবো তাহলে আর অসুবিধা হবে না। যাই হোক, এইবারে জিনিসগুলো আমরা করাতে করাতে দেখছি। প্রথমে কোশ্চেনটা কি আছে দেখো, প্রথম কোশ্চেনটা বলা আছে, রিড দ্য ইনফরমেশন গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ টোটাল অফ 10 পিপল, 5 মেন অ্যান্ড 5 women, তাও তো এগুলো সোজা, এরই সঙ্গে প্রফেশন যোগ হয়ে যেতে পারে, এর সঙ্গে ব্লাড রিলেশন যোগ হয়ে যেতে পারে, তখনই সিটিং পাজেল এক জায়গায় চলে এলো, আর একটু স্ট্যান্ডার্ড বেড়ে গেল, আর একটু ঘেঁটে যাওয়া ব্যাপারটা হচ্ছে, আর কিছু না। বাট ঠান্ডা মাথায় করলে হ্যাঁ একটু টাইম লাগবে, বারবার বলছি, এটা নর্মাল কোডিং ডিকোডিং নয়, বা নর্মাল ব্লাড রিলেশন নয়, বা তোমার কি বলে ক্যালেন্ডার ক্লকের কোশ্চেন নয় যে সূত্র দিয়ে বেরিয়ে যাবে, একটু সময় লাগবে, বাট প্র্যাকটিস সেই সময়টা কমিয়ে দেবে। তোমার সময় লাগছে মানে অন্যজনও তো লাগছে, এভাবে ভাবো না। দেখো তাহলে কি বলা আছে, আর সিটিং ইন 2 প্যারালাল লাইনস, তাহলে দুটো প্যারালাল লাইন বলা আছে, ভালো কথা। ফেসিং ইচ আদার মানে ফেস টু ফেস, তার মানে একটা পার্টি সাউথ ফেসিং, একটা পার্টি নর্থ ফেসিং বা ইস্ট ওয়েস্ট, যাই হোক। 5 মেন নেমলি এগুলো বলা আছে, এরা মেন, আর ফেসিং সাউথ, তাহলে যারা মেন তারা সাউথের দিকে ফেস করে আছে, আর যারা উইমেন তারা ফেসিং টুয়ার্ডস নর্থ, দিয়ে পয়েন্টগুলো বলা আছে। উইল ইউ ট্রাই ইয়োর সেলফ ফার্স্ট, একবার ট্রাই করো না, ভুল হলে হবে, দেন আমি ট্রাই করি, আমি তো এক্ষুনি করে দিতে পারি, বাট আমার মনে হয় টেক 2 মিনিটস, নিজেরা ট্রাই করো, তারপরে আমরা এই জায়গাটা সলভ করব। কুমারেশ, রিমা, তমা, Yangchu, are you getting my language? Yes, sir. Thank you, sir. Sorry, madam.
কোনো কঠিন কিছু নেই, শুধু প্রথমেই লিনিয়ার একটা না পড়ে ডবল লাইন পড়ে গেছে, পড়ুক, পারবো আমরা। এক মিনিট, পেজটা একবার চেঞ্জ করবো, আবার নিয়ে আসবো। আচ্ছা, জায়গা রাখা আছে। আচ্ছা, কোশ্চেনটা তো পাঠানো হয়নি তোমাদের কাছে, এটা নিয়ে রাখো, কেউ একজন আমাকে বললে সুবিধা হবে কোশ্চেনটা, আমার পরে পেজে কোশ্চেনটা লেখা। আচ্ছা, এই পেজেও করতে পারবো, ছোট হয়ে যাবে, এই পেজেও করে দেবো, চিন্তা নেই। কি হলো সুভাষিস, পারা যাচ্ছে না? অনলাইনে যারা আছো, গ্রাসরুট এডুকেশনের হাইব্রিড মডেলে যারা অনলাইনে ক্লাস করছো, ইয়াংচু, তমালিকা, রিমা, কুমারেশ, অন্বেষা, এই অন্বেষা স্কুল সার্ভিসের ক্লাস ঠিকঠাকভাবে করছো তো? কি পারা যাবে তো? বাস, দিয়ে পড়াশুনো করছো তো বাড়িতে? একদম। ম্যাডাম নোটস ফোটস পাঠিয়েছেন আরও, আমি সেগুলোকে রেডি করে পাঠাবো। লাইফে ওই একটা জায়গায় তো সমস্যা করে, একটা ছোট জায়গা। চলো তাহলে শুরু করা যায়। আচ্ছা, এখানেই বডি দেখাই নাকি? আচ্ছা, কোন কালারটা বেশি ফুটবে, ইয়েলোটা না অন্য কালার নেব? লাল নেব? লাল কি আর নিয়ে লাভ আছে? এক কাজ করো, এইভাবে করে নাও। লুক কি করলাম দেখো, অ্যাজ পার ফার্স্ট ইনফরমেশন এরকম করে নিলাম, রাইট লেফট, 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 রাইট লেফট। প্রথম পয়েন্ট কি আছে না, বলা আছে ভারত। আচ্ছা, কারা? এরা হচ্ছে সাউথ ফেসিং, তার মানে এই পোর্শনে ছেলেরা থাকবে আর এই পোর্শনে মেয়েরা। এবারে কালারটা একটু চেঞ্জ করি, অন্য কালার নেই, রেড বলছিল যখন, যাই হোক। ভারত হু ইজ জাস্ট নেক্সট টু লেফট অফ ধরম, ভারত ধর্মের বাঁ দিকে, সাউথ ফেসিং আছে, রাইট লেফট, এখানে ভারত। তার মানে এটা ক্লিয়ার, ডি বি ডি বি ডি বি অথবা ডিবি, মানে এখানে ডি বসলে এখানে বি, এখানে ডি বসলে এখানে বি, এখানে ডি বসলে এখানে বি, এখানে ডি বসলে এখানে বি। ক্লিয়ার? তার মানে এটা ক্লিয়ার, এখানে কোনো মতেই বি বসবে না, এখানে কোনো মতেই ডি বসবে না। ইজ ইট ক্লিয়ার আর নট? এখানে ছোট আছে বলে এটা না করলেও চলে। এই ডান দিকে কখনো এই জায়গাটাতে কখনো ডি বসবে না, এই জায়গাতে বি বসবে না। এখানে কমজন বলে তুমি না লিখলেও চলবে, বাট অন্য জায়গায় এটা করে রাখলে সুবিধে, কোন জায়গাটায় কে বসবে আর কে বসবে না। এবার দেখো, ইজ অপোজিট টু অর্পিতা। আচ্ছা, কে অপোজিট টু অর্পিতা? ভারত। তাহলে ভারত আর অর্পিতা হচ্ছে অপোজিট, তাহলে ভরতের অপোজিটে বসবে অর্পিতা। ভালো কথা। পরে এসো, চিরাগ অ্যান্ড নীলু। চিরাগ ছেলে না মেয়ে? ছেলে। নীলু হচ্ছে মেয়ে। আর ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। এই ডায়াগোনালটা কোনটা? এই দুটো হচ্ছে ডায়াগোনাল, এই দুটো হচ্ছে ডায়াগোনাল। ইয়েস না, ডায়াগোনালি অপোজিটটা সবসময় এই রকম ক্ষেত্রে কর্নার থেকে নিতে হবে। আমি জানতাম তোমরা যখন ডায়াগোনাল বলছিলে তো এই সমস্যাটা হবে। এই রকম প্রশ্নের ক্ষেত্রে ডায়াগোনাল অপোজিট মানে একদম কর্নারগুলো। এইবারে দেখো কে কে বলেছে না, চিরাগ আর নীলু। তাহলে চিরাগ যদি এখানে বসে নীলু এখানে, বা চিরাগ যদি এখানে বসে তাহলে নীলু এখানে। ক্লিয়ার? পরে আসছি, আমরা করে রাখছি চিরাগ আর নীলু হচ্ছে এই কন্ডিশন, চিরাগ আর নীলু বা চিরাগ নীলু যে কোনো একটা, টু ইচ আদার। ইজাজ ইজ অপোজিট টু অক্টাভিয়া হু ইজ জাস্ট নেক্সট টু মিনাল। মিনাল হচ্ছে মেয়ে, তাই তো? অক্টাভিয়ার পাশে বসবে। কোথায় গেল? ইজাজ ইজ জাস্ট অপোজিট টু অক্টাভিয়া, তাহলে ইজাজ আর অক্টাভিয়া অপোজিট, ইজাজ আর অক্টাভিয়া অপোজিট।
তার মধ্যে বলেছে ইজাজ ইজ অপোজিট টু অক্টাভিয়া, হু ইজ মানে অক্টাভিয়া ইজ জাস্ট নেক্সট টু মিনাল। তাহলে মিনাল এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে, আই ডোন্ট নো। ওয়ের কোন দিকে বসবে সেটা আমাকে বলেনি, পরে আসছি। প্রীতি ইজ জাস্ট টু দ্য লেফট অফ অর্পিতা ইজ অপোজিট টু ধর্মা। আবার ধর্মার অপোজিটে প্রীতি বসবে, ধর্মার অপোজিটে কে বসবে? প্রীতি হু ইজ জাস্ট লেফট অফ অর্পিতা। এইবারে দেখো ঠিকই আছে, রাইট লেফট অর্পিতা, এটা তো অর্পিতাই ছিল, লেফট অফ অর্পিতা ইজ অপোজিট টু ধর্মা। নেক্সট, তাহলে এরা দুজন হয়ে গেল। মিনাল ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড অফ দ্য লাইন, মিনাল একটা এন্ডে বসতে বাধ্য। তাহলে আমরা যে কোনো ট্রায়াল করতে পারি। ধরো মিনালকে এখানে নিলাম, মিলার নিলে ও এখানে, ক্লিয়ার? আচ্ছা, ওয়ের অপোজিটে কে বসবে? ইজাজ। তার মানে অবশ্যই বিডি তো পাশাপাশি বসবে, ডিডি পাশাপাশি বসবে, সরি ডিবি, এই দুটো জায়গা হবে না, এই দুটো অথবা এই দুটো। তার মধ্যে চিরাগ আর নীলু হচ্ছে ডায়াগোনালি অপোজিট, তাহলে এই দুটো তো সম্ভব নয়। তাহলে এই জায়গায় নীলু, এই জায়গায় চিরাগ, ওকে। এইবারে তার মানে এইখানে পি, এখানে এ বসতে বাধ্য কি না, পরের পর দুটো জায়গা। তাহলে এই জায়গাটা ডি, এই জায়গাটা বি, পড়ে থাকলো কে? চিরাগ হয়ে গেছে অজিত, বাস। এইবারে যদি আমি এখানে ট্রাই না করে মিটা এমটা এখানে ট্রাই করতাম তাহলে ভুল আসতো, তখন তোমার অপশন ওদিকেই চেঞ্জ করতে হতো। খুব কঠিন স্যার, আপনি তো অনেকটা সময় নিলেন। হ্যাঁ নিলাম, বিকজ আমাকে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট ডিরাইভ করতে হচ্ছে, পয়েন্টটা বোঝাতে হচ্ছে কীভাবে ভাবছি। বাট যখন তুমি একা একা সলভ করবে, ইট উইল নট টেক দ্যাট মাচ অফ টাইম। হ্যাঁ, তার জন্য দরকার কি? লটস অফ প্র্যাকটিস। তার জন্য বিশেষভাবে দরকার কি না, লটস অফ প্র্যাকটিস। দুর্গা বিশ্বাস ইজ নট ইন দ্য ক্লাস, বাট দুর্গা বিশ্বাস ইজ ওয়াচিং মি থ্রু সোশ্যাল মিডিয়া, দ্যাট ইজ ফেসবুক। থ্যাংক ইউ দুর্গা। যাই হোক, যেন তেন স্যার অনলাইনে পড়াচ্ছেন আর ফেসবুক যখন দিয়েছেন আর কষ্ট করে ক্লাসে যাব কেন, এই বর্ষা বাদলের দিন, তাই তো দুর্গা? জানি না আমার কথা শুনতে পাচ্ছে কিনা। এই ছবি যখন রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তোমার প্রশ্নের উত্তর চলে আসবে অবশ্যই। যেমন যেমন একটা মজার কথা বলি, এইটা কি গো, এটা ষড়ভুজ তো। নর্মালি এই দুটো ডায়াগোনাল হয়, কিন্তু না, এটা নেওয়া যাবে না, তোমাকে নিতে হবে ডায়াগোনাল অপোজিট, মানে ক্ষেত্রে এইগুলো। হ্যাঁ একদম স্ট্রেট, সোজা ওটাও হবে স্ট্রেট লাইন, কিন্তু একদম এক্স্যাক্টলি মাঝে গ্যাপটা সমান থাকতে হবে। এইবার দেখো, আমি তো এমটা এখানে বসিয়ে করে নিলাম, মিলে গেল, আর তো কোনো ক্লু পাচ্ছিলাম না। আমি তো এমকে এখানেও বসতে পারতাম, যদি বসাতাম তখন আমার শর্ত তো গেলে মিস ম্যাচ হতো। সঙ্গে সঙ্গে আমার অপশন হচ্ছে মিনালকে এদিকে বসিয়ে দেবো, বাস কাজ হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আমি রিফ্রেশ হয়ে যেতে পারবো বা নতুন করে সাজিয়ে নিতে পারবো, বলতে পারলাম। আর যখনই তোমার এই ছবিটা রেডি হয়ে গেল, তখন কিন্তু আর তোমার প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা নেই। এই কারো অসুবিধা আছে? ইয়াংচো, তমালিকা, রিমা, কুমারেশ, অন্বেষা, এবারে কথা আমি করে দিলাম, তোমাদের দায়িত্ব মিটে গেল, তাই তো? না, বাড়িতে এই প্রশ্নটাই উইদাউট টেকিং হেল্প অফ মি অর এনি টিচার অর কেউ নিজেকে ট্রাই করতে হবে তুমি পারছো কিনা। আমি পেরে যাওয়াটা কোনো ম্যাটারই করে না, যতক্ষণ না তুমি নিজে পারছো। তার থেকে বড় কথা, যতক্ষণ না তুমি পরীক্ষার হলে নিজেকে অ্যাপ্লাই করতে পারছো। নিজেকে পরীক্ষার হলে অ্যাপ্লাই না করতে পারলে পৃথিবীর যত বড় টিচার পড়াক, যে মহান ব্যক্তি পড়াক, যেই পড়াক, তুমি কিন্তু আলটিমেটলি কিছু করে উঠতে পারবে না। এই কথাটা মাথায় রাখো। কি বললাম না, তুমি যতই শেখো, যত বড় শিক্ষকের কাছেই শেখো, যাই শেখো, টিল ইউ আর আনএবল টু এক্সপ্রেস ইউর সেলফ অর অ্যাপ্লাই ইউর সেলফ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি লাভের লাভ কিচ্ছু হবে না। সো ইটস ইউ হু উইল প্লে দ্য গেম, উই আর দ্য কোচ, উই আর সিটিং আউটসাইড অফ দ্য গ্রাউন্ড। তাই আমরা চাইলেও মাঠে নেমে তড়পাতে পারবো না, যদিও মাঠে নামলে আমাদের আর কিছু হবে না, সেটা তো আরও বড় ব্যাপার। তোমাকে খেলতে হবে মাঠে নেমে, তাহলে সেই জায়গাটা মাথায় রাখো। ওকে, চলো এর উপরে যাই প্রশ্ন থাকুক, তোমরা ছকটা খাতায় তুলে নাও বা দেখে নাও, তাহলে সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তর করবে, কারণ আমি পেজ চেঞ্জ করলে আমি আর এটা দেখতে পাবো না। ক্লিয়ার? প্রশ্ন কি ছিল দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, হুইচ টু পিপল আর সিটিং। আচ্ছা, একবার ছবিটা আমাকে এখানে বলো, হেল্প করে দাও, তাহলে সুবিধা হবে। এখানে ছিল এ, তারপরে ডি, তারপরে বি, তারপরে ই, তারপরে সি। আচ্ছা, এখানে মিনাল, এখানে ও, এটা এ, এটা পি,
এন নিলাম। বলো এবারে কি প্রশ্ন উঠতেছে। হুইচ টু পিপল আর সিটিং টু এক্সট্রিম এন্ডস অফ দ্য লাইন। দেখো, ইজাজ ভরত হবেই না, চিরাগ ধর্মা হবে না, অজিত চিরাগ, অজিত আর চিরাগ, উত্তর এটা অফ দ্য অপশনস। ক্লিয়ার? নেক্সট। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। নেই তো? আমি আবার বলছি, আজকালকার ছেলেমেয়েরা, আজকালকার স্টুডেন্টরা আমাদের দেখনদারিতে যেটা ভুলে যাচ্ছে, দ্যাট ইজ প্রশ্ন করতে ভুলে যাচ্ছে। তোমরা ভাবছো আমরা যা দেখাচ্ছি তাই। অল দ্যাট গ্লিটার্স আর নট, অল দ্যাট গ্লিটার্স আর নট। যাই হোক, হয়ে গেল, হয়ে গেল, কোনটা বাজছে? যাই হোক, তা যাই চকচক করে তাহা শোনা নয়, এটা মাথায় রাখো। তোমরা প্রশ্ন করো, যে টিচারের কাছেই পড়ো, যে ইনস্টিটিউটে পড়ো, যেখানেই পড়ো, প্রশ্ন করতে শেখো যে স্যার আপনার সাবজেক্ট কি। জানতে অসুবিধে কোথাও, অপমান করা নয়। স্যার এই প্রশ্নটা এইটা কেন? হ্যাঁ, যে স্যার আপনি ফিজিক্স পড়াচ্ছেন, আপনি ফিজিক্স পড়াচ্ছেন, আপনি কি ফিজিক্স নিয়ে পড়েছেন? স্যার আপনি বায়োলজি পড়াচ্ছেন, আপনি হিস্ট্রি পড়েননি তো? প্রশ্ন করতে অসুবিধে কোথায়? স্যার আপনি ইংলিশে স্কুল সার্ভিস পড়িয়ে দিচ্ছেন, আপনার সাবজেক্ট বাংলা নয় তো? জিআইয়ের জন্য কোনো সাবজেক্ট কোথাও নেই, আমার সাবজেক্ট ইংরেজি। জিআই হচ্ছে সাধারণ একটা, জিআই বা জিকের ক্ষেত্রে এটা ফ্যাক্টর, বলতেই পারো। বলতে পারো স্যার আপনি ইংরেজি পড়াতে পারেন, এটা আপনার ব্যর্থতা। হ্যাঁ, পারি না ভাই, ব্যর্থতা। বাট যেটা পড়াই সেটা মন দিয়ে পড়াই, এবং সেটা নিয়ে কোনো দু নম্বরই করিনি। আর জিআইয়ের জন্য স্পেশাল কোথাও কোথাও মানে পড়াশুনো নেই। কিন্তু এর পরবর্তীকালে তোমাদেরকে পড়ানোর জন্য আমাকে জিআইটা রীতিমতো নাড়াচড়া ঘাটাঘাটি করতে হয়। এই নয় যে অঙ্কের টিচার সেও জিআই করিয়ে দিচ্ছে, হিস্ট্রির টিচার সেও জিআই করিয়ে দিচ্ছে, বাংলা পড়ায় সেও জিআই পড়িয়ে দিচ্ছে, এটাই তো মার্কেটে চলছে। আরে পারবে না কেন? সে তো আমাদের সব স্টুডেন্টই জিআই পারবে। আমার যে কোনো স্টুডেন্ট মাঠে নামলে যে কোনো জিআই টিচারকে শুয়ে দেবে, পড়াশোনা করে না পরের ব্যাপার। এত বড় কথা বলছি, বাট সেটা কখনো কি বলবো মানে ক্রাইটেরিয়া হতে পারে না। সব কিছুর একটা ন্যূনতম জায়গা আছে। প্লাস স্যার এইটা কেন হলো, এই কেনর প্রশ্ন তোমরা করো না। স্যার আপনি কোথা থেকে ঝেপেছেন একটু বলবেন, সেটা জানতে চাও না। সব তো আমরা ঝাঁপি, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঝাঁপি না কেউ বলতে পারবে? সব আলটিমেটলি ঝাঁপা। ঝাঁপাটা একটা আর্ট, সেই জায়গাটা মাথায় রাখতে হয়। যাই হোক, পরের প্রশ্ন। হু ইজ সিটিং রাইট ইন ফ্রন্ট অফ ধর্মা। এটা ডান দিক নয়, জাস্ট রাইট। এই একটু ইংরেজি বললে যাক, রাইট ইন ফ্রন্ট, জাস্ট এটার মানে। এই রাইট মানে কিন্তু ডান দিক নয়, মাথায় রেখো। ইউজ অফ ইংলিশ বলে দিলাম, যদিও আমি ইংরেজি পারি না বা পড়তে পারি না। আসলে আমাকে খোঁচা দিয়েছিল তো, সেই জন্য ভগবান আমাকে সুযোগ দিল যে আমি কিছুটা পড়েছিলাম, কিছুটা জানি দেখানোর জন্য। তো যাই হোক, হু ইজ সিটিং রাইট ইন ফ্রন্ট অফ ধর্মা। ধর্মা কোথায়? ধর্মা, ধর্মার ইন ফ্রন্টে কে বসে আছে? এটা কি পারমিতা না কি নাম কি? প্রীতি। যাই হোক, হয়েছে। নেক্সট। হু ইজ এক্স্যাক্টলি ইন বিটুইন মিনাল অ্যান্ড নীলু। দেখো ওই কোশ্চেন আর এই কোশ্চেন করলে ওই রাইট ইন, রাইটের এখানে সিনোনিমস পেয়ে গেছো এক্স্যাক্টলি। হু ইজ সিট এক্স্যাক্টলি বিটুইন মিনাল অ্যান্ড নীলু। মিনাল অ্যান্ড নীলু দি অর্পিতা। হ্যাঁ, অর্পিতা, অর্পিতা নামটা ইজ ভেরি ভেরি ফেমাস। গুড, আমি জানি এইগুলো তোমাদের মনে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই অর্পিতা তোমাদের মনে থাকে। বাট অন্য কোনো অর্পিতা, সে যদি মহাকাশে যায় বা অন্য কিছু করে, সে অর্পিতাকে তোমাদের মনে থাকবে না। দ্যাটস দ্য প্রবলেম। রিসেন্ট ভারতীয় একজন কি বলে বলো, দাবাড়ু, একজন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে। নাম বলো তো। চুপ, তুমি বলবে না, সুমিত বলবে না। আরে সাদা করে লোকটা, দ্যাটস দ্য প্রবলেম। আবার অপশন কেন? 3 দিন পরে আমার ফ্যামিলির কে বললে তুমি অপশন চাইবে? মুশকিল হচ্ছে এটাই। কোন? ক্লু দিচ্ছি, জি দিয়ে নাম। হ্যাঁ জানি, বলো। দ্য মাচ ইউ নো অ্যাবাউট অর্পিতা, ইউ ডোন্ট নো অ্যাবাউট। যে হেরেছে, যে জিতেছে আগে, সেটা আগে পজিটিভ। হ্যাঁ, এটা কতদিন লাগলো? যাকে হারিয়েছে, হ্যাঁ, ওটা কি প্রয়োজনীয় নয়? সে ভাই, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বস। হ্যাঁ, কিন্তু অর্পিতাকেও যেমন জানো, অর্পিতার রিলেটেড পার্থকেও চেনো, আবার পার্থ রিলেটেড এম দিয়েও লোককে চেনো, এ দিয়ে লোককেও তুমি চেনো। এ তো এ বলেছি, বাট ওই যে দাবার খেলাটা তার রিলেটেড, এটাই তো তোমার প্রশ্ন আসতে পারে। তার যে বললাম, আমরা চটুল জিনিস যত মনে রাখি, তত বেশি প্রয়োজনীয় জিনিস মনে রাখি না। শুনতে খারাপ লাগবে,
ওকে, চলো আর কষ্ট দেবো না তোমাদের ব্রেনে, আমি ছোট করছি না তোমাদেরকে। যাই হোক, সিটস এক্স্যাক্টলি ইন বিটুইন মিলান এন্ড নীলু হয়ে গেল কে? আরে সিডি জুড়ে গেছে নাকি? না ডিটা এক্সট্রা বলেছে। আর ডি অর্পিতা, আচ্ছা। হু সিটস অপোজিট অক্টোভিয়া? এটা আছেই। দেখো 1 2 3 4 5, আচ্ছা 1 আর 5-এর বিটুইনে হচ্ছে 3, 2 আর 4-এর বিটুইনে হচ্ছে 3, এক্স্যাক্টলি বিটুইন যেটা বলি। ক্লিয়ার? নেক্সট 6 থেকে 10 ও বলে দিলাম তো, আর কি লাগবে না। এই কোশ্চেনটাও একবার নিজেরা ট্রাই করবে তো। সো ফার্স্ট ট্রাই ইট ইয়োর সেলফ, দেন আমি আসছি। ফার্স্ট ট্রাই ইট ইয়োর সেলফ, দেন আমি এটা আসছি। খুব সোজা কোশ্চেন। In a coaching institute, 7 students, both girls and boys, sit on 3 different benches. বেঞ্চের নাম দেওয়া আছে @bench star, bench hash. 3 types of benches are there. Each bench must have at least 2 students. একটা বেঞ্চে মিনিমাম 2 জন বসবে, ম্যাক্সিমামের কথা বলা নেই। At least one girl must be sitting. স্বাভাবিক, মেয়ে না থাকলে ছেলেরা বসবে কোথায়? যাই হোক, ছেলেরা জায়গা পাওয়া যাবে না। যেমন আজকে সায়ন বসে, ও এখন 2 সায়ন 1 হয়ে গেছে। দুজনই লাইফ থেকে একজন আসেনি, আরেকজনের চলে গেছে হয়তো, দুজন এখন এক বেঞ্চে। দিস ইজ হচ্ছে কি বলবো, ফেট। সুযোগ পেয়েছি ছাড়বো, এতদিন পরে 2 সায়নকে একসঙ্গে পাওয়া গেছে। মানে মাঝে মাঝে কি হয় বলো তো, আনএক্সপেক্টেড কিছু হলো, ভালোও লাগে। আর অভ্যেস খারাপ, খোঁচা দেওয়াটা ছাড়ি না, সেটি দিচ্ছি, আলাদা ব্যাপার। বাট বড় সায়নকে তো এক্সপেক্টই করিনি আমি ভেবেছি পুরো অফ হয়ে গেছে। এই জন্য আমি চাইলে না ইনস্টিটিউট বন্ধ করতে পারবো না। কেন, কখন কে এসে বলবে স্যার আপনার তো লাইফ টাইম বলা আছে, আমি তো আসতেই পারি। এটা হচ্ছে মাঝে মাঝে, এ জানে মাঝে মাঝে হচ্ছে নক করে রাখে যে আমি আছি স্যার। জেম তোমরা সবাই বিভিন্নভাবে, কেউ ডি অর্পিতা জেম। আমাকে বলো না, এই যে কোশ্চেনটা টিয়ার 2-তে না আসার মতো কি আছে, সিজিএল টিয়ার 1-এ না আসার মতো কি আছে, বা রেলের এনটিপিসিটা চলছে, এই টাইপের কোশ্চেনই তো এসছে। বলছি কি, এবারে সুমিত যদি বলে বা রাহুল যদি বলে স্যার করার নেই, হ্যাঁ ওদের এখনো হয়নি, সে তো ওরা বলতে পারতো। বাট আমার আরও যে মহান মহান ছেলেমেয়েরা, কি হলো মন্দিরা, মুখটা এরকম মানে @এর থেকেও বাজে হয়ে গেছে। মন্দিরা কানের পরিষ্কার করো, বেলগড়িয়া স্টেশনে কানের নোংরা পরিষ্কার করার লোক বসে, যাবে। সব অল মৌমিতাস আর নট সেম। আবার বলছি, আই এম থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দ্যাট মৌমিতা। লিভারপুলকে জাগিয়ে তোলার চিরটা কাজে লেগেছিল, বুঝলে। ও দেবারতী, বুঝতে পারছো? বলে ফেলো, বলে ফেলো।
বেঞ্চ অ্যাট দ্য রেট অফ, বেঞ্চ হ্যাজ, আর বেঞ্চ স্টার। আচ্ছা কজন আছে? 7 জন আছে। 1 2 3 4 5 6 7। এভাবে না করলেও চলবে, জাস্ট ভুলটা কমানোর জন্য বলছি। আচ্ছা কে কে তো বলা, আচ্ছা কে কে আছে? এক্স ওয়াই এম জেড, আর কে আছে গো? এস, আর কে আছে? এইচ আর টি। ওকে, আচ্ছা টোটাল 7 জন, একটা বেঞ্চে মিনিমাম 2 জন, ম্যাক্সিমামের কথা বলনি। তাহলে 2 2 3, দুটো বেঞ্চে 2 জন করে থাকবে, একটা মানে 2:2:3 হবে, মানে কোনো বেঞ্চে 2 জনের কম হবে না, 3 জনের বেশি হবে না। স্যার 3 জনের বেশি হলে ক্ষতি কি? মিনিমাম 2 বলেছে, তাহলে অন্য কোনো একটা বেঞ্চে 2-এর থেকে একজন কমে যাবে, তাই না? দ্যাটস ওয়াই অনুপাতটা হবে 2:3, সরি 2:3। এবার কি বলা আছে দেখো, এক্স, আচ্ছা বেঞ্চে মিনিমাম একটা মেয়ে থাকতে হবে। এক্স হু ইজ এ গার্ল, এক্স ইজ এ গার্ল, ডাজ নট সিট উইথ ওয়াই জেড অ্যান্ড টি। তাহলে এক্স ওয়াই জেড আর টি এর সাথে বসবে না। তাহলে যে বেঞ্চে এক্স বসবে সেখানে ওয়াই টি জেড বসবে না, বা ওয়াই টি জেড যে বেঞ্চে থাকবে সেই বেঞ্চে এক্স থাকবে না। ক্লিয়ার সবাই ব্যাপারটা? কুমারেশ, তমা, সবাই क्लियर? यांगचो, इज इट क्लियर? जहाँ पे एक्स रहेगा, रहेगी क्योंकि फीमेल है, तब वहाँ पे वाई टी और जेड नहीं रहेगा, और वाइस वर्सा। পরে বলা আছে এস ইজ আ বয়, আচ্ছা এস হচ্ছে প্লাস, এস ইজ আ বয় স্টুডেন্ট অ্যান্ড সিটস অনলি উইথ এম, তার মানে এস আর এম একই বেঞ্চে বসবে, সেখানে আর কেউ হবে না। কেন? অনলি উইথ এম, এস শুধুমাত্র এম এর সঙ্গে বসবে, তার মানে এস আর এম একই বেঞ্চে বসবে, সেই বেঞ্চে দুজনই বসবে, এস আর এম, অন্য আর কেউ থাকবে না। স্যার কি করে বুঝলেন? ফ্রম দ্য ওয়ার্ড অনলি উইথ এম। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। ক্লিয়ার সবাইয়ের? কিভাবে পয়েন্টগুলো ডিরাইভ করছি দেখে যাও। ওয়াই সিটস অন দ্য বেঞ্চ অ্যাট দ্য রেট অফ, আচ্ছা ওয়াই কোথায় বসছে? ওয়াই, ওয়াই কোথায়? ওয়াই, ওয়াই হচ্ছে অ্যাট দ্য রেট অফে বসছে, তাহলে ওয়াই অন্য কোথাও আর বসবে না, এটা ক্লিয়ার? এরই সঙ্গে ওয়াই যেহেতু এখানে আছে, তাহলে অ্যাট দ্য রেট অফে এক্স থাকতে পারবে না, দেখো। ওকে, আবার এস আর এম, এস আর এম অ্যাট দ্য রেট অফে বসবে না, কেন? এস আর এম তো একসঙ্গে থাকবে, সেই বেঞ্চে তো আর অন্য কেউ থাকবে না। ক্লিয়ার? তাহলে অ্যাট দ্য রেট অফে একজন পেয়েছি, ওয়াইয়ের জেন্ডার কিন্তু জানি না এখনো অবধি। নেক্সট, উইথ হিজ পেয়ে গেছি, ওয়াইয়ের জেন্ডার কি? প্লাস। এই যে হিজ কথাটা আছে, তাহলে কিভাবে লক্ষ্য করবে দেখো, আমাকে তো ওটাও ডিরাইভ করতে হবে জেন্ডারটা। উইথ হিজ বেস্ট ফ্রেন্ড, তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বসবে, সেটা কে আমি জানি না, সেটা পরে আসছি। তাহলে অ্যাট দ্য, তাহলে সেটা কে কে হতে পারে? জেড হতে পারে, এইচ হতে পারে, আচ্ছা টি হতে পারে, যাই হোক। এইচ সিটস অন বেঞ্চ হ্যাস, এইচ কোথায়? এইচ হচ্ছে বেঞ্চ হ্যাসে, তাহলে এইগুলো কাটবে। আচ্ছা এই যেহেতু বেঞ্চ হ্যাসে, তাহলে এস আর এম, এস আর এম কিন্তু হ্যাসে বসবে না, তাই না? এস আর এম এ বসবে না। ওকে, জেড ইজ দ্য ব্রাদার অফ ওয়াই, তাহলে জেড এর জেন্ডার হচ্ছে প্লাস, জেড ইজ দ্য ব্রাদার অফ ওয়াই। হ্যাঁ, ও সরি 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 সরি, জেড ইজ দ্য ব্রাদার অফ এক্স, তাহলে জেড প্লাস, এক্স তো মাইনাস অলরেডি পেয়েছি। এইবারে মজার বিষয় দেখো, আমার এখানে টোটাল 3টে জায়গা ফাঁকা আছে, এস আর এম যেখানে বসবে, এস এম দেখো কোথায় বসছে না, এস এম এর জন্য পড়ে আছে স্টার, তাহলে এসও স্টারে বসবে কি না? কেটে যাবে এগুলো, কারণ এখানে আর কেউ বসবে না, অনলি বলা আছে, তাহলে এখানে দুজন বসে গেল, অনলি টু। এস আর এম পেয়ে গেছি। এইবারে দেখো এক্সের জন্য একটাই ঘর পড়ে আছে, কোনটা? এটা। আচ্ছা তাহলে এদিকে কিন্তু এখন কাটতে পারবো না, কারণ 2 2 3, একটাতে 3 জন, একটাতে 2 জন। এই এক্স ওয়াই টি জেড এর সঙ্গে বসবে না, তাহলে এক্স যেহেতু এইচে বসছে, তাহলে টি বাদ যাবে, জেড বাদ যাবে,
তার মানে পড়ে থাকলো এটা, তাহলে 3 আর এটাতে 2। ওকে, এইবারে মজার বিষয়, এখনো এদের জেন্ডার বের করব। কিভাবে বের করব দেখো। আচ্ছা, প্রত্যেকটা বেঞ্চে মিনিমাম একজন মেয়ে থাকবে। আমি যদি এক্স বেঞ্চ ধরি, তাতে ওয়াই হচ্ছে প্লাস, জেড হচ্ছে প্লাস, তাহলে টি মাইনাস কি না? তিনজনের মধ্যে দুজন প্লাস, তাহলে টি মাইনাস। এইবারে এসো হ্যাসে আসি, এক্স হচ্ছে মাইনাস, এইচ তাহলে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এখনই বলতে পারবো না। এখানে আসি এম এর ক্ষেত্রে, আচ্ছা এস হচ্ছে, তাহলে এম হচ্ছে মাইনাস। আচ্ছা, কতজন মেল কজন ফিমেল কি বলা আছে? বলা নেই। তাহলে এইচে অ্যাটলিস্ট ওয়ান গার্ল উইল বি, তাহলে এইচের জেন্ডার কি আমরা পাবো? আগে এটা বোঝাও, খুব মারাত্মক জায়গা কিন্তু। জানি না ওটা রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা। কারণ আমার যদি এইচ কোথায় বসেছে? হ্যাসে। হ্যাসে কজন আছে? দুজন। কে কে? এক্স আর এইচ। একজন মিনিমাম মেয়ে থাকবে। এইচের ভাবে এইচ সিটস অন বেঞ্চ জেড, এইচের ব্যাপারে জেন্ডার এখানে পাবো না। আর কোথাও থেকে এইচের জেন্ডার পাবো? বা টোটাল কজন মেল কজন ফিমেল কি কিছু বলা আছে? তমা, অন্বেষা, কুমারেশ, রিমা, ইয়াংচো, হ্যাভ ইউ গট দিস অর নট? বোঝা গেছে? Yes, sir. এইবারে আমরা ছকটা তোমরা রেডি করো, আমরা পরের পেজে গিয়ে দেখে নেবো। এমনি লিখে লিখে করলেও চলতো, ছকটা করে নিলাম, আরও ইজি হয়ে গেল। Which of the following students form the correct sets of students for bench star? bench star এ আছে SRM, MS. এই seats on the bench has along with, ঠিক তো? Which of the given sets represent the students sitting on bench at the rate of? ঠিক তো? দেখো ওটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। প্রশ্নটা অফ দ্য থ্রি বেঞ্চেস হবে অ্যাট দ্য রেট অফ স্টার অ্যান্ড হেস, হুইচ বেঞ্চ হ্যাজ 3 স্টুডেন্ট সিটিং অন ইট। এখানে বেঁচে গেলে এইচের জেন্ডার রিলেটেড কোনো প্রশ্ন থাকলো না বলে কিন্তু থাকতেই পারতো। এইচের জেন্ডার বলতে পারবো না, কানছে। হ্যাঁ, বা যদি বলে কোন বেঞ্চে একাধিক মেয়ে আছে, কি করে বলবে? বলতে পারে, বাট কানছে, কারণ এইচের জেন্ডার তুমি ডিফাইন করতে পারছো না। ওকে, বা আইদার অর্ধে প্রশ্ন আসতে পারে, মানে আমি প্রশ্ন করতে হলে তো আমি ওইগুলোই খুঁজবো। ডিপেন্ড করবে অপশনের উপরে, নাহলে নান অফ দিস তো থাকছেই। এম সিটস অ্যালং উইথ এস অন হুইচ বেঞ্চ? একই কোশ্চেনকে রিপিট করেছে, ওখানে স্টারে কে বসছিল, এখানে উল্টো। তাহলে এই যে দুটো কোশ্চেন আমরা করলাম, আমাকে বলো না খুব কঠিন আবার খুব সোজা? কোনোটাই নয়। পারলে সোজা, না পারলে গেল। এভরিথিং ডিপেন্ডস আপন ইউর প্র্যাকটিস, রিগোরাস প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এর বাইরে অন্য কিছু না। নেক্সট, যত বেশি আমরা বিভিন্ন রিলস দেখি, যত বেশি আমরা অনেক অনেক তথাকথিত, ওই কালকে একটা দেখছিলাম ফেসবুকে পোস্ট, কে একজন শেয়ার করেছে, অনেকেই শেয়ার করেছে, ওই বাবা রেলে চাকরি করে, ক্যান্ডিডেট হচ্ছে এসসি, সে 200 টাকায় ফর্ম ফিল আপ করছে, আর সবজি বিক্রেতা। এগুলো শুনতে ভালো লাগে, দেখো বাস্তব, আমি অস্বীকার করছি না, বাট সরকার যেটা করে রেখেছে এটার ক্ষেত্রে হোয়াট ইউ ক্যান ডু। তাই এটা নিয়ে যত ভাববো তত প্রবলেম, নিজে আরও হীনমন্যতায় ভুগবো। কী করা যাবে? আবার এটাও তো ঠিক, মানে যাক, সেটাতে আর যাচ্ছি না। আই এম নট কার্সিং এনিবডি বা পার্টিকুলার, এখানে অনেকেই দেখছি, অনেক সোকল টিচাররাও এটা শেয়ার করছে দেখছি। হাউ দে আর টিচার আই ডোন্ট নো। 6 গার্লস, পূজা, কিমত, রীতি, শ্বেতা, তেজস্বিনী, বাবা, and Vinita are sitting around a circular table. All of them are facing towards the center. নিজের আগে একবার ট্রাই করবে তো? নিজের আগে একবার ট্রাই করো, তারপর আমি এ করব। পূজা, কিমত, রীতি, শ্বেতা, তেজস্বিনী। আচ্ছা, কালকে জিকেসি এর যে ডেসক্রিপটিভ ক্লাস হয়েছে, প্রথমে মনে হয় 16 জন ছিল বা 15 জন ছিল, পরে কমতে কমতে কে কে করনি এখানে যারা প্রেজেন্ট আছো?
কিন্তু দেখো ওই জিকেসি এর মধ্যে রদ দেখা কলা বাজে একসঙ্গে অনেক কিছু হয়ে যাবে। ডোন্ট থিঙ্ক অফ ডেসক্রিপ্ট। আমি বলে বলে ক্লান্ত, বলবো না ভাবছি, এবার খরচ করে ক্লাস দিচ্ছি তো কি বলবো, ক্লাসটা করলে তোমাদের ক্ষতি কিছু হবে না। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্যা, এই যে জিকের সমস্যা, অনেক কিছু মিটতে পারে। আসলে তোমাদের কাছে অনেক আছে না, স্কুল টাইপের ইউটিউব চ্যানেল আছে যেখানে বাংলায় খুব কুটিয়ে কুটিয়ে পড়ানো হয়, ধরে ধরে পড়ানো হয়, পেছনের ব্যাকগ্রাউন্ডে প্রম্পটার দিয়ে পড়ানো হয়। সো দ্যাটস ওয়াই ইউ উইল নট বি, মানে কী বলবো, তোমরা ততটা গুরুত্ব দেবে না আর কি। মার্কেটে ইউটিউবের নাচন কদর না দেখলে তোমাদের তো লাভ হবে না। না, দেখে নেবো ইউটিউব থেকে, ভালো কথা। দেখো বাড়িতে বাবা যত বড়ই ধরো অঙ্ক খুব ভালো পারে বাবা, হ্যাঁ বাবার কাছে অঙ্ক করে কী হবে। পাড়ার স্যার ম্যাডাম যেখানে আরও চারটে ছেলে মেয়ে দেখা যাবে, একটু নো কমেন্টস। আমাদের কালচারটাই পাল্টে গেছে, টিচাররা কালচার চেঞ্জ করে ফেলেছে, স্টুডেন্টগুলো। তবে টিচারদেরকে কী দোষ দেবো, স্টুডেন্ট যেমন চাইছে টিচার সেভাবে লাফাচ্ছে, এখন করে খেতে হবে তো সবাইকে। যাই হোক, কালকে তাহলে এখানে যারা দেবারতী ঢুকেছিলে ক্লাসে, মাঝে মাঝে বেরিয়ে গেছিলে, ক্লাসটা করবে। ইভিনিং ছাড়া ওগুলো তো উপায় নেই। গতকাল একসঙ্গে আমি পাগল হয়ে গেছি। একদিকে ওই ক্লাসটা 8:30টার সময় ছিল বায়োসায়েন্সের স্কুল সার্ভিসের ক্লাস, 9টায় ছিল ইংরেজি স্কুল সার্ভিসের ক্লাস। সবগুলো রেকর্ড করতে হবে, লঞ্চ করতে হবে। যাই হোক, মানে পাগল করা কন্ডিশন, সবগুলোই মেনটেন করেছে। একসঙ্গে স্কুল সার্ভিস চলছে, আর স্কুল সার্ভিস দিয়ে তো আমার চলবে না, আমার তো আসলে এটাকে তো আমাকে বজায় রাখতেই হবে টপিক। স্কুল সার্ভিসে আছে যে কাল নেই। হয়ে গেছে হয়ে গেছে বলবো। হ্যাঁ, দুদিন বেশ ভালো হয়ে যাচ্ছিল, আবার গরম লাগতে শুরু করেছে। রাহুল শরীর ঠিক হয়ে গেছে? মা ভালো আছেন এখন? আমি বারবার প্রত্যেককে বলছি, সামনের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই 3টে পরীক্ষাকে পাখির চোখ করো। নতুন পুরনো ম্যাটার করে না। তোমার লেবার, তোমার অনেস্টি তোমাকে সাকসেস দিতেই পারে। জাস্ট ডু ইয়োর বেস্ট, বারবার বলছি। তার জন্য আমাকে কি কি করতে হবে বলো, আই এম রেডি টু ডু দ্যাট। তুমি এটা ভেবো না নতুন বলে পাবে না। ইট ডিপেন্ডস আপন ইউর প্র্যাকটিস। আমি বারবার বলছি, কোনো নিলয় পাল, কোনো গ্রাসরুটের জন্য তুমি চাকরি পাবে না। চাকরি তোমার নিজের চেষ্টায়। বলি, দেখো হয়নি কারো অনলাইনে যারা আছো, হয়নি, ধন্যবাদ। সার্কেল, তাই তো? কজন আছে টোটাল? সবাই সেন্টার ফেসিং, তাই তো? নেক্সট, তেজস্বিনী ইজ নট সিটিং বিটুইন কিউ অ্যান্ড এস, কিয়ামাত অ্যান্ড সেতা। তেজস্বিনী কোনো মতেই কিয়ামাত অ্যান্ড সেতার পাশাপাশি মাঝে মাঝে বসবে না, বাট সামওয়ান এলস ফ্রম দ্য গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, পূজা সে তো সার্কেলে কারো না কারো মাঝে আসতেই হবে। পূজা সিটস টু দ্য লেফট অফ বিনিতা। একটা জায়গা থেকে শুরু করি।
ধরো বিনিতা এখানে বসলো, তাহলে পূজা এখানে, পূজা সিটস টু দ্য লেফট অফ বিনিতা, রীতি ইজ 4 টু দ্য রাইট অফ পূজা, 1 2 3, দেখো রীতি ইজ 4 টু দ্য রাইট অফ পূজা, এটা বাদ 1 2 3 4, এখানটা রীতি, ওকে, রীতি ইজ 4 টু দ্য রাইট অফ পূজা। এইবারে মজার বিষয় দেখো, তেজস্বিনী কেয়ামত আর শ্বেতার মাঝে বসবে না, তাহলে তেজস্বিনীকে এখানে বসাতে হবে, এইবারে এখানে শ্বেতা আর কেয়ামত, বা এখানে শ্বেতা এখানে কেয়ামত, খেল খতম, পয়সা হয়ে যাবে। আরে তেজস্বিনী তো পূজা আর আরের মাঝে আছে। ওয়েট, গুড প্রশ্ন, গুড। তেজস্বিনী ইজ নট বিটুইন কেমন, কিন্তু তেজস্বিনী ছাড়া তার মানে কি, গুড, তার মানে এরা দুজন পাশাপাশি বসবে না, এদের মাঝে কেউ না কেউ থাকবে, তো চাপ নেওয়ার কি আছে। তাহলে এক কাজ করো, কেমন আসছে তার মানে, তাহলে কিউ এখানে, এস এখানে, বা কিউ এখানে যে পয়েন্টটা বলেছে আপনি এখানে, আর ওটাকে তেজস্বিনী, কিন্তু কিউ এস ডেফিনেট করে করতে পারবে না। হ্যাঁ বলো কুমারেশ, কি বলছো? হ্যালো কুমারেশ, লাস্টের পয়েন্টটা, হ্যাঁ স্যার, লাস্ট পয়েন্ট কি বলা আছে, রীতি ইজ 4 টু দ্য রাইট অফ পূজা, পূজাকে তো এখানে বসিয়েছি, হ্যাঁ স্যার, এর ডান দিক কোনটা, এই দিকটা, তাহলে 1 2 3 4, হ্যাঁ এই তো পূজা বাদ, 1 2 3 4, কেন অফ পূজা বলা আছে, অফ পূজা, পূজাকে উড়িয়ে দাও, ওকে, বলতে পারলাম? ক্লিয়ার না অসুবিধা আছে? ক্লিয়ার, ক্লিয়ার। ধন্যবাদ। এবারে প্রশ্নের উত্তর, শুধু কিউআরএস ডেফিনেট করে বলতে পারবো না কিন্তু, দেখো হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ বিনিতা, ডেফিনেট, কিউ হতে পারে, এসও হতে পারে, আইদার কিউ অর এস, আইদার অর আছে, এই আইদার অরটা না থাকলে নান অফ দিস, কানসে, কানসে না থাকলে নান অফ দিস, অপশন ভালো করে পড়তে হবে। নেক্সট, হু ইজ সিটিং অপোজিট রীতি, রীতি ভি, এটা কনফার্ম, বিনীতা, হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ পূজা, এটা কনফার্ম, তেজস্বিনী, এক্স্যাক্টলি বিটুইন শ্বেতা অ্যান্ড ক্যামেত, এটা পাবে, এই এটা ডেফিনেট, ওদের পয়সা না তো, ওদের মাঝখানে তো ঠিক, হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ পূজা, রীতি, পাওয়া গেল সব? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। এবারে আমি বারবার বলছি, যতগুলো করিয়ে দিচ্ছি সবগুলো নিজেকে করতে হবে, লিখে নাও, এটা না আগেরটা, মানে অ্যান্সারগুলো, হ্যালো স্যার, বলো স্যার। স্যার বলছি যে আমার অ্যারেঞ্জমেন্ট একবার শুনবেন, অবশ্যই, ক্লক ওয়াইজ বলছি, বলো বলো, টি, প্রথমে টি আর এস, পি এর কোন দিকে, আর পি এর ডান দিকে তো, না স্যার, স্যার রাইট রাইট দিকে বলছি, ক্লক ওয়াইজ, মানে এই দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না স্যার এটা টি হবে, আর এর জায়গায় টি, ও আচ্ছা, আর এর জায়গায়, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানে টি বসাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আর আরটা কোথায় ভালো করে দেখো, এই জায়গাতে, না এই যেখানে ক্রস দিলাম, ক্লক ওয়াইজ,
আরে বাবা এখান থেকে ওইভাবে ক্লকওয়াইজ বলে গুলিয়ে যাবে। এইবার দেখো এই যে টি এর রাইট লেফট, টি এর ডান দিকে কাকে বসাবো? আচ্ছা স্যার, তাহলে স্যার স্যার পি 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 ফর পি ফর পুনে। আচ্ছা পি ফর পুরে, স্যার পুরেট, সরি পুরেট বলছি, প্যারট, হ্যাঁ। পরে স্যার ভি ভি ভি, কিউ কিউ, এস আর এস, আর কি করে মিলছে? কিউ আর এস এর মাঝে কাউকে না কাউকে থাকতে হবে, তাই হবে না। তাই ওকে। তাহলে দেখান একবার, আগেরটা একবার দেখান। ও তুমি আগেরটা আমাকে পাত্তাই দাওনি এ বাবা, নো পাত্তাজ। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। এটা হয়ে গেছে। সব কপি করছেন নেট থেকে। নিজেরা ট্রাই করবে তো আগে, নিজেরা ট্রাই করবে তো। ধন্যবাদ স্যার। এই আজকে আরমানকে ফোন করবে। আরমান ক্লাস করছে, আসেনি বা ক্লাস করছে না কোনো। আরমান ওই তারকেশ্বরের ছেলেটা যে ভর্তি হয়েছিল, ও রেলের পরীক্ষা আছে কিনা কে জানে। ওরা খুব স্লো, খুব স্লো। ভাই আমার মুখস্থ নেই, আমি না করা অবধি তো বলতে পারবো না। হয়েছে, চলো।
কি বলা আছে দেখো, বলা আছে স্টাডিটা কি গেল 7টা। আচ্ছা, টাইটান ইজ আচ্ছা, টাইটান ইজ নেক্সট টু দ্য রাইট অফ রিবক। ওকে, টাইটান ইজ নেক্সট টু দ্য রাইট অফ রিবক, রিবক ইজ 4 টু দ্য রাইট অফ ল্যান্ডমার্ক। আচ্ছা, রিবক হচ্ছে 4 টু দ্য রাইট অফ ল্যান্ডমার্ক, তাহলে ল্যান্ডমার্ক ইজ 4 টু দ্য লেফট অফ রিবক। তাহলে 1 2 3 4 ল্যান্ডমার্ক। ক্লিয়ার? রিবক ইজ 4 টু দ্য রাইট অফ ল্যান্ডমার্ক, তার মানে ল্যান্ডমার্ক ইজ 4 টু দ্য লেফট অফ রিবক। 1 2 3 4। কুমারেশ বুঝতে পারলে ব্যাপারটা? কুমারেশ, তোমা, ইয়াংচো, রিবক ইজ 4 টু দ্য রাইট অফ ল্যান্ডমার্ক, বাট রিবককে অলরেডি বসিয়ে নিয়েছি আমি। তোমার ডান দিকে 4 নম্বর মানে তুমি আমার বাম দিকে 4 নম্বর কি না? তাহলে আমি রিবক এখানে আছে, অফ রিবক বলেছে, রিবক বাদ। 1 2 3 4। ক্লিয়ার? 4 টু দ্য লেফট অফ রিবক। রিবক ইজ 4 টু দ্য রাইট অফ ল্যান্ডমার্ক মিনস ল্যান্ডমার্ক ইজ 4 টু দ্য লেফট অফ রিবক। নেক্সট, তাহলে 1 2 3 4 5 6 জন তো অলরেডি বসে গেছে। ওকে, নেক্সট, Adidas is between বিবা অ্যান্ড জারা। আচ্ছা, এদের জন্য তাহলে 3টে জায়গা লাগবে, তাহলে কনফার্মলি এই জায়গাটায় এ, এটা বি, এটা জেড, বা উল্টোটা, সেটা পরে আসবো পরে, এখন অবধি আসবো পরে। ল্যান্ডমার্ক হুইচ ইজ 3rd টু দ্য লেফট অফ বিবা, তাহলে ল্যান্ডমার্ক হচ্ছে বিবার বাঁদিকে 3 নম্বর, তার মানে আমার এই পোর্শনটা ভুল আছে, তাহলে বি এখানে, জেড এখানে। ওকে, ইজ অ্যাট 1 এন্ড, তাহলে ল্যান্ডমার্ক একটা এন্ডে বলেই দিয়েছে, তাই তো? তাহলে 1 2 3 4 5 6, আরেকটা তাহলে এদিকে বসবে, কে বসবে, কে বাকি আছে? পুমা। দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট। খুব কঠিন? ওই তো বললাম, পারলে সোজা, না হলে কঠিন, তাই তো? পারলে সোজা, না হলে কঠিন। নেক্সট প্রশ্ন, which of the given pairs correct the brands displayed at the 2 ends of the line? একদিকে ল্যান্ডমার্ক আর একদিকে পুমা। ল্যান্ডমার্ক পুমা, অপশন সি। হুইচ ব্র্যান্ড ইজ ডিসপ্লেড অন দ্য, আচ্ছা আলটিমেটলি ছিল ল্যান্ডমার্ক, তারপরে হুইচ ব্র্যান্ড ইজ ডিসপ্লেড অন দ্য ইমিডিয়েট রাইট অফ টাইটান, টাইটানের ঠিক ডান দিকে পুমা। যারা ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ অ্যাডিডাস। হুইচ ব্র্যান্ড ইজ বিং ডিসপ্লেড এক্স্যাক্টলি ইন বিটুইন বিবা অ্যান্ড টাইটান? রিবক। ওকে, নেক্সট, হুইচ ব্র্যান্ড ইজ বিং ডিসপ্লেড টুয়ার্ডস দ্য ইমিডিয়েট রাইট অফ টাইটান? টাইটানের ঠিক ডান দিকে, একই কোশ্চেন আবার রিপিট হচ্ছে, কোথায় গেল? পুমা। পুমা হ্যাজ পুট আপ আ স্টল টু দ্য ইমিডিয়েট রাইট অফ হুইচ ব্র্যান্ড? কার রাইটে? একই তো, টাইটানের রাইটে। স্যার, বলো। স্যার 18টা একবার দেখেন তো। দেখো, স্যার 18টা তো যারা ইমিডিয়েট লেফট অফ বলেছে, ল্যান্ডমার্ক হবে না? এই যে রাইট লেফট, রাইট লেফট, এবারে নিজে বলো, যারা কার ঠিক বাঁদিকে আছে, কার বাঁদিকে? সে তো ল্যান্ডমার্কের ডান দিকে আছে, ওই জন্য বললাম এই অ্যারো আর রাইট লেফটটা খুব ইম্পর্টেন্ট। সহজ জিনিস তো, নাহলে ভুল হয়ে যাওয়ার জায়গা থাকে। অ্যারো দেওয়াটা এবং রাইট লেফটটাকে ইউজ করাটা তোমার ভুল বন্ধ করে, নাহলে তো জিনিসটা খুব সোজা, তুমি করেও ফেলেছো, তারপর দেখো উত্তর ভুল করে ফেলছো। একটা উত্তর ভুল করা মানে তোমার একটা ঠিক অ্যান্সার থেকেও কিছুটা মাংস কেড়ে নেওয়া, সরি নাম্বার কেড়ে নেওয়া। অনেকদিন কেউ মাংস ভাত খাওয়া না, মাংস 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 আসছে মুখে। হ্যাঁ, মাটন আমার খাওয়া বারণ, কোলেস্টেরল বেড়ে গেছে না।
দ্যাটস অ্যানাদার ম্যাটার। বাপ্পা স্যারকে জোর করে তুলে নিয়ে এসো, বস স্যার গাড়ি পাঠাচ্ছি চলে আসুন, সবাই মিলে চাঁদা দিয়ে বাপ্পা স্যারকে তুলে নিয়ে এসো। তা যাই হোক, দেখা যাক সেটা, আর ক্লাস শেষ হোক। আজকে শনিবার, আমার বাড়ির লোক শুনতে পারলাম কেস খেয়ে যাবে রে ভাই। আমি অনলাইনে যাও, বাড়ির লোক জানতে পারলে কেস হোক, যদি আমি নিয়ম মানি না পরে ব্যাপার। নেক্সট, তাহলে অনলাইনে যারা আছে তারা কি করবে? তোমরা যে প্রপোজাল দিলে অনলাইনে যারা, তারা কি করবে? নেক্সট, পুমা হ্যাজ পুট আপ আ স্টল, এটা তো হয়ে গেছে। রিমা সব হয়েছে তো? হ্যাঁ স্যার। নেক্সট, আর কটা কোশ্চেন আছে দেখো। এই 11 ফ্রেন্ডসের গল্পটা হয়ে যাক। 11 ফ্রেন্ডসের গল্পটা হয়ে যাক। করো, একটু আসছে। এটাই হু, যার পরে হু থাকে সেই হু।
এবারে পারা যাচ্ছে তো? ভয় লাগছে না তো? কি মনে হচ্ছে পারা যাবে তো? মানস, যদি এই বছরের সিজিএল এমটিএসটা হয়ে যায় না, অনেক দিন পরে উইদিন 1 ইয়ার একটা স্টুডেন্টের সাকসেস পেয়ে যাবে। তাহলে ওর দিকে তাকাচ্ছে, এদের প্রতি আমি আশা হারাইয়াছি। এখন নতুনগুলোকে নিয়ে যদি কিছু করা যায়, এরাও কদিন পরে একই রকম হয়ে যাবে আমি জানি, তার আগে যদি বের করে নিই। কালকে তো ওই একজন আসবে বলেছে, কথা বললে বুঝতে পারবে, এই 2-4 দিনের গল্প এটা নয়। অরুণাভ প্রামাণিক আমাদের মেদিনীপুরের ছেলে। ওখানে অনলাইনে যারা বসে আছো, ফেজের পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ করেছো? অন্বেষা, কুমারেশ, রিমা, তমা, ইয়াংচো Yes, sir. এসএসসি ফেজ যে এক্সাম চলছে তার ফর্ম ফিল আপ করছো? मैं अभी करूँगी। आज लास्ट डेट कब है? 23 तारीख, सोमवार लास्ट डेट है। अगर कोई दिक्कत है तो सुभाषिस सर से पूछ लेना, वो हेल्प कर देंगे। এই তোমা ফর্ম ফিল আপ করিস, আর একেও বলিস, নাম কি ওর বল, ভুলে গেলাম, শুভকে বুঝতে পেরেছিস? হ্যালো তোমা, শুনতে পাচ্ছিস? হ্যালো, আমার মাইক বন্ধ না তোমার মাইক বন্ধ? শুভকে ওই ফর্ম ফিল আপ করতে বলিস, যদি 21 সোমবার লাস্ট ডেট, ওরা মাধ্যমিক কোয়ালিফিকেশানে এইচএস কোয়ালিফিকেশানে হবে। তোমরা ফর্ম ফিল আপ করেছো? করে নেবে আজকে। পরীক্ষা বসাটাও পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য প্রিপারেশন। মুখস্থ নেই, আমায় তো করে দেখতে হবে। দেখো, স্প্যাম, সিসি ফর স্প্যাম। 11 friends, Manish, Nitin, Om, Piyush, Qureshi, Ritesh, Satish, Tarun, Utkarsh, Baba, Barun and Wasim are sitting in the first row of the stadium watching a football match. To the immediate left of Piyush is Tarun. আচ্ছা, এইখানে একই নাকি? কজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, Piyush is to the immediate left of Piyush is Tarun. And Tarun is third to the right of Utkarsh. Tarun is third to the right of Utkarsh means Utkarsh is third to the left of Tarun. তাহলে 1 2 3। Kumaresh, Rima, Toma, Onnesha, Yangcho, got this or not? Yes, sir. Mondira, Yes, sir. দেবারতী, নেক্সট ক্লাসটা ভালোভাবে দেখবে, দেখে নিজে আবার ট্রাই করবে, হয়ে যাবে, সেভাবেই পড়ানো আছে। যাই হোক, হ্যাঁ, এটা হয়ে গেল। বারুন ইজ টু দ্য ইমিডিয়েট নেবার অফ মানিশ অ্যান্ড নিতিন। আচ্ছা, তাহলে বারুন হচ্ছে মানিশ আর নিতিনের মাঝে, কে কোন দিকে জানি না। অ্যান্ড Manish and Nitin, and third to the left of Satish, K. Barun. Barun is third to the left of Satish. Barun is third to the left of Satish. Manish is the second to the right of Qureshi. Manish is second to the right of Qureshi. Monish is second to the right of Qureshi. ভালো কথা। Who is মানে Qureshi is at one of the ends. আচ্ছা, কুরেশি ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ডস, তাহলে কিউরেশি তো ডান দিকে কোনো মতেই বসতে পারবে না, কারণ তাহলে কিউ মাস্ট বি এখানে, তাহলে এম মাস্ট বি এখানে। অন্য কালার নিয়ে নেই, সুবিধা হবে বুঝতে। তাহলে এখানে কিউ, এখানে এম, এটা ক্লিয়ার। আচ্ছা, এম এর একদিকে ভি থাকবেই, তারপরে এন। এখানে তাহলে ভি বসানো যাবে না, কারণ এখানে যদি ভি বসাও তাহলে এন বসানোর জায়গা নেই, তাহলে ভি অবশ্যই, এন এখানে অবশ্যই। ওকে, এইবারে কি বলা আছে, ভি এর ডান দিকে দুজন ছেড়ে এস, তাহলে 1 2 ছেড়ে এস এখানে হয়ে গেল। এইবারে
এটা টোটাল জায়গা লাগবে কটা? 5টা। 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে বসবে না কেন? না এখান থেকে বসলে হবে না, কিন্তু এখান থেকে বসাও। ইউ এস থাকলো, একটা ছেড়ে টি আর পি হলো, টি আর পি। আচ্ছা, আর এর ব্যাপারে কিছু বলা নেই তো? ও ওমি সেকেন্ড, এটা করিনি। আচ্ছা, এটা করে নেওয়া উচিত ছিল। রিতেশ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ পিউষ। রিতেশ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ পিউষ। হ্যালো হ্যালো, হ্যাঁ মিসড কল ছিল একটা একটু আগে। রাইট অফ পিউষ করে দিয়েছি। ওম ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ পিউষ। সেকেন্ড টু দ্য লেফট অফ পিউষ মানে একজন ছেড়ে, তাহলে ওম এখানে পড়ে আছে আর একজনই। কে কে? বাস, খুব কঠিনও নয়, খুব সোজাও নয়। পান্তাভাত অনলাইন, বোঝা গেছে? স্যার হ্যাঁ স্যার। তাহলে কনফিডেন্স পাওয়া যাচ্ছে? বলছি এসের ব্যাপারটা একটু বলে দিন তো। কে? এস ফর সতীশ। এস ফর সতীশ, সেটা বরুণের ডান দিকে দুজন ছেড়ে বসবে। তাহলে বরুণকে তো অলরেডি আমরা এখানে পেয়েছি, তাই না? কেন? বরুণকে তুমি এখানে বসালে, বরুণের দুদিকে এম এন হবে না, একদিকে এম হচ্ছে, এন বসানোর জায়গা নেই। তাহলে বরুণ এখানে বসবেই, এম এখানে অলরেডি বসে আছে, তাহলে এন এখানে বসলো। এবারে বরুণের পরে ডান দিকে দুজন ছেড়ে এস, 1 2 ছেড়ে এস এখানে। বোঝাতে পারলাম না অসুবিধা আছে? বোঝাতে পারলাম না অসুবিধা আছে? আরেকবার বলে দিন। তাহলে আমাকে পুরো মুছিয়া করিতে হইবে, চাপ নিও না। চলো দেখি, বুঝতে হবে না, বাকিগুলো স্যার বুঝতে পেরেছি। তাহলে বাকিগুলো বুঝলো ওটা কি করে বলবো? রিলেটেড রিলেটেড, চলো দেখো, দেখাচ্ছি। কজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, প্রথম পয়েন্ট বলো। পীযূষের ঠিক বাঁদিকে তরুণ থাকবে, এটা নিয়ে কোনো আপত্তি আছে তোমার কুমারেশ? না স্যার। ধন্যবাদ। পরে তোমার আপত্তি থাকলেও আমার কিছু করার নেই। পরেরটা, তরুণ উৎকর্ষের ডান দিকে 3 নম্বর। উল্টে বললে উৎকর্ষ তরুণের বাঁদিকে 3 নম্বর। তরুণ বাদ, 1 2 উৎকর্ষ। বুঝতে পারলে না অসুবিধা আছে? ধন্যবাদ। পরে পরে বরুণ ইমিডিয়েট নেবার অফ মনীষ নীতিন দুজনেরই। তাহলে বরুণকে নীতিশ আর মনীষের মাঝে বসতে হবে। সেটা এরকমও হতে পারে, পারে কি পারে না? এখন অবধি শিওর নই। পরে বরুণ হচ্ছে সতীশের বাঁদিকে 3 নম্বরে। দেখো 1 2 3 ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার না অসুবিধা আছে? পরে আচ্ছা, কুরেশির ডান দিকে একজন ছেড়ে মনীষ, অ্যান্ড ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড। তাহলে কুরেশি তো কোনো মতে এখানে বসতে পারবে না। পারবে কি? কারণ কুরেশির ডান দিকে একজন ছেড়ে মিনিমাম জায়গাটা রাখতে হবে। তাহলে কুরেশি যেহেতু এন্ডে থাকবে, এখানে বসতে বাধ্য, তাহলে এম এখানে বসতে বাধ্য। এইবারে দেখো এম এর একটা দিকে ভি থাকবে কি না? এম এর পাশে
এম এর পাশে ভি বসবে কি না? তাহলে ভি তুমি এখানে বসাতে পারো, কিন্তু প্রবলেম ভি এর আরেক দিকে এন থাকতে হবে, যেটা সম্ভব নয় এখানে। সম্ভব কে? না স্যার। তার মানে এম এর ডান দিকে ভি বসবে, তাহলে এখানে এন বসবে। অলরেডি জানি ভি আর এস এর মধ্যে সিস্টেমটা দেখো, 1 2 ছেড়ে এস, রাইট লেফট করে নাও। ক্লিয়ার? তাহলে ভি এখানে বসে আছে 1 2 3, এস এখানে। কোনো প্রশ্ন, কোনো অসুবিধে? না স্যার। এইবারে দেখো ইউ থেকে পি অবধি টোটাল কটা জায়গা? ইউ থেকে পি অবধি টোটাল 5টা জায়গা। দেখো তো ইউকে যদি এই জায়গাটায় বসাও, তারপরে দুজন ছেড়ে টি আর পি কে বসানোর জায়গা নেই। আবার তাহলে একটাই রাস্তা, ইউকে এখানে বসাও, দুটো প্লেস ছেড়ে দাও, এই জায়গাটা টি, এখানে পি। তুমি বলতে পারো স্যার আপনি ইউকে এইখানে বসালেন না কেন? তাহলে ডান দিকের জায়গাগুলো পাবো না বলে। বোঝাতে পারিলাম? তারপরে পয়েন্ট, পীযূষের ঠিক ডান দিকে রিতেশ, পীযূষের বাঁ দিকে 2 নম্বর 1 2 ওম। একটাই তো জায়গা পড়ে আছে, অসীম আকরামকে বসিয়ে দাও। ক্লিয়ার? ছবিটা এখানে কোনে সুবিধা হবে? বলো কে কে আছে বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 বলো। Who sits third to the right of Satish? সতীশের ডান দিকে 3 নম্বর 1 2 3 কে? পিয়ুষ। What is the position of Nitin with respect to Utkarsh? উৎকর্ষের রেসপেক্টে নিতিন ইমিডিয়েট লেফট। ইমিডিয়েট লেফট আছে। Who among the 11 friends is sitting on the extreme right? Q and R. এখানে অপশনে একটাই নেব, কিউ কুরেসি। ও সরি অন দ্য এক্সট্রিম রাইট রিতেশ। হ্যাঁ আমি এক্সট্রিম হ্যান্ডস বলেছি। হু সিটস এক্স্যাক্টলি বিটুইন পীযূষ অ্যান্ড ওম? পীযূষ আর ওম, পীযূষ আর ওমের মধ্যে তরুণ। হু ইজ থার্ড টু দ্য লেফট অফ দ্য লাইন? হু ইজ থার্ড ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য লাইন? লেফট এন্ড কোনটা? এইটা 1 2 3 ফ্রম বলেছে, 1 2 3 এম মানিস, এগুলো ভুল হয়ে যায়। ফ্রম ফ্রম লেফট এন্ড থেকে 3 নম্বরে কে আছে? হু ইজ সিটিং ফিফথ ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য লাইন? ডান দিক থেকে 5 নম্বর 1 2 3 4 5 কে হবে? সতীশ। বাকিটা এখন লাস্ট 28 থেকে 32 করে নেই নাকি? স্যারের সাথে কি হয়েছে? এখন 2টো বাজেনি সব। হ্যাঁ আগে ক্লাসটা শেষ হোক। পকেটে মাল করি নেই বলছে। ইলেকট্রিক বিলটা শেয়ার করে দাও তো সবাই মিলে। কত হচ্ছে আমাদের এবারে? 2500, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10, হয়ে যাবে। 2500কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? অনলাইন বাদ, ওরা তো মাংস পাবে না, সেই জন্য 250 টাকা করে দিলে ইলেকট্রিক বিলটা হয়ে যাবে। মানে নতুন কোর্স ফি দেবে, তাই তো? হ্যাঁ স্যার বলো। আবার আনবো? দেখে নাও। আর একটাই তো কোশ্চেন বাকি আছে, করে নেই। যদি আমি না পারি না ওটা, তোমার কিন্তু কপালে দুঃখ আছে। কি পাল্টে দেবো? সরকার? কুমারের সরকার পাল্টে দেবো? শখ মন্দ না। এটা কার জন্য অভিশপ্ত, তোমার না এর? আর ভবিষ্যতে কোনো অভিশপ্ত নাম যাতে না আসে সেইভাবে চেষ্টা করো নিজেকে। মানে পরে যাতে আবার একটা নামকে অভিশপ্ত বলতে না হয়, এটা মাথায় রেখো। নিজে করবে আর লোককে অভিশপ্ত বলবে।
সুমিত এভরিডে একটা করে প্র্যাকটিস সেট অনলাইন করো, ম্যাথ ফ্যাথ যেখানে যা আটকাচ্ছে দরকারে চিরন্তনের সঙ্গে বসো, ক্লিয়ার করো। তোমার জিকেটা স্ট্রং আছে, ম্যাথ ইংলিশটাকে ঠিকঠাকভাবে করো, আর জিআইটা আমি দেখে নিচ্ছি। আমি কিন্তু এবার থেকে বলি যে বৃহস্পতিবার অঙ্ক ক্লাস একটা হবে, বেসিক ক্লাস যেমন তোমাদের হয়, আরেকটা পিওর সিজিএলকে রিলেট করে, মানে কাজ হয়ে যাবে ওটাতে। জিআইও সেইভাবে একদিন এরকম করালাম, একটা ক্লাস করাবো হচ্ছে তোমার প্র্যাকটিস ওরিয়েন্টেড, আর ইংলিশের ক্ষেত্রে এই তিনটে সাবজেক্ট কিন্তু আমরা বাড়ি থেকে তো রেখেছি আজকে, দেখছি চেষ্টা করি এবার টিচার আমি একটু দেখে ভালো লাগে, সরকারি অফিসে কাজ হচ্ছে, তাহলে পেয়েছে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। কজন আছে এখানে? 8 জন। করে ফেলো খুব সোজা। তাহলে লিনিয়ারও করলাম, এ করলাম, শুধু এক্সট্রা করে ওই এরপরে ইন আউট করবো, তারপরে সিটিংয়ের সঙ্গে ব্লাড রিলেশন করবো, সিটিংয়ের সঙ্গে কি বলে বলো, লাইকিং অফ কালার্স, লাইকিং অফ ফুডস করবো, প্রফেশন করবো, ঘাঁটবো। যাক, রেলের দয়ায় তোমরা আজকে মন দিয়ে ক্লাসটা করলে, এই জন্য ভালো লাগলো। রেলের এনটিপিসির দয়ায় বাচ্চা কাচ্চা আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট মন দিয়ে বসে বসে করলো। হ্যাঁ না, আবার কেউ কেউ তো বলেছে নিলয় স্যারকে ভুলেও বলবি না, তাহলে কিন্তু একদম বাপান্ত করে ছেড়ে দেবে। আছে কিছু কিছু পাবলিক আছে, সে এত বোকা, সে ভাবে না যে আমি মনে হয় কোথায় কি কোশ্চেন হচ্ছে খোঁজ রাখি না। এই ফ্রেন্ডস করি না, হয়ে গেছে। মৃগাঙ্গর পরীক্ষা কবে? কবে লাস্ট পরীক্ষা কবে? আচ্ছা, কাশিস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ত্রিনা। ধরো ত্রিনাকে এখানে বসালাম, যে কোনো একটা জায়গা দিয়ে শুরু করা যায়। ত্রিনাকে এখানে বসালাম, একই নাম তো, অনামিকা আছে, অমৃতা আছে, আকাঙ্ক্ষা আছে। আচ্ছা, টি তো একটাই আছে। না, ওগুলো নাম লিখতে হবে। হ্যাঁ, যাই হোক, কি বললাম? কাশিস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ত্রিনা। ও কুমারেশ, তমা, অন্বেষা, রিমা,
ইয়াংচো, ইজ ইট ক্লিয়ার? Yes. Yes, sir. দেখে নাও, বারবার রিপিট করবো না, দেখে নাও। ট্রিনা হুইজ মানে ট্রিনা ইজ, নেভার অফ অমৃতা অ্যান্ড বাংশিকা, তার মানে কি ট্রিনা এদের মাঝে থাকবে। তার মানে এখানে যদি অমৃতা বসে তাহলে এখানে অনামিকা, না সরি বাংশিকা, অথবা উল্টোটা হতে পারে। আবার বলেছে, এই ঠিকঠাক বসিয়েছি, ওই গোল দাগটা কে দেখবে? না তোমার কাছে অব্দি গোল দাগ পৌঁছয়নি? এই যে দেখো একটা লাইন দিয়ে রেখেছি, মানে আই এম নট শিওর কে কোন দিকে হবে। ওকে, নেক্সট। অনুষ্কা বলছি, আকাঙ্ক্ষা ইজ নট দ্য নেবার অফ কাশিস, তাহলে আকাঙ্ক্ষা কোনো মতেই এখানে বসবে না, এখানেও বসবে না আকাঙ্ক্ষা। নেক্সট, বাংশিকা ইজ দ্য নেবার অফ যুবিকা। আচ্ছা বাংশিকা, এইবারে বলি বাংশিকার পয়সেন পেয়ে যাব। এখানে বাংশিকাকে বসানো যাবে না, এটাই ঠিক। এখানে অমৃতা বসবে, এখানে বাংশিকা বসবে, কারণ বাংশিকা এখানে বসলে বাংশিকার পাশে যুবিকা বসার জায়গা নেই, তাহলে এই জায়গাটা যুবিকা বোঝাতে পারলাম কিভাবে ডিরাইভ করলাম। অনামিকা ইজ নট বিটুইন আকাঙ্ক্ষা অ্যান্ড দিশা, অনামিকা ইজ নট বিটুইন আকাঙ্ক্ষা অ্যান্ড দিশা, এটা পরে আসছি। দিশা ইজ নট বিটুইন যুবিকা অ্যান্ড আকাঙ্ক্ষা, আবার দিশা যুবিকা আর আকাঙ্ক্ষার মাঝে হবে না। দিশা ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ কাশিস, কাশিস এখানে, দিশা এই এখানেও বসবে না, দিশাও বসবে না আকাঙ্ক্ষাও বসবে না, আর তো কিছু নেই। এবার দেখো, অনামিকা ইজ বিটুইন আকাঙ্ক্ষা অ্যান্ড দিশা, তাহলে অনামিকাকে এখানে বসাতে হবে, এছাড়া উপায় নেই। দিশা এখানে বসবে না, তাহলে দিশা এখানে, কার কার মাঝে বলেছে? অনামিকা ইজ বিটুইন আকাঙ্ক্ষা অ্যান্ড দিশা। আচ্ছা, ইজ নট বিটুইন, সরি সরি, তাহলে ঠিক আছে, আমি ভুল করে ফেললাম। আচ্ছা, তার মানে দিশা ইজ নট বিটুইন যুবিকা অ্যান্ড আকাঙ্ক্ষা, দিশা ইজ নট ইমিডিয়েট নেবার অফ এখানটা। আচ্ছা, এগুলো ঠিকঠাক বসে গেছে সবগুলো। আচ্ছা, দিশা ইজ নট বিটুইন যুবিকা, আচ্ছা দিশাকে এখানে বসাও না, হলো দিশা ইজ নট বিটুইন যুবিকা অ্যান্ড আকাঙ্ক্ষা। আচ্ছা, এটা আকাঙ্ক্ষাকে বসাও। ওকে, আর কে বাকি থাকলো? অনামিকা, এখানে তো অনামিকার কোনো আপত্তি নেই। বলো, দেখে নিয়েছি। দিশা ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ কাশিস, ওই জন্য তো কেটেছি, দিয়ে এখানটা কাটা আছে তো, এইটা তো কাশিস, এই তো হয়ে গেছে এটা। আচ্ছা, এই ক্লাসটা শেষ হলে মিনিট 10-15 পরে ক্লাসটা শুরু হবে। চলো উত্তরগুলো দেখে নাও, এবারে বুঝতে পেরেছো? মন্দিরা বোঝা গেছে? মন্দিরা ভর্তি হয়ে ভুল হয়েছে মনে হচ্ছে না তো? হু ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অনামিকা? দেখে নাও, অনামিকার অপোজিটে, হ্যাঁ দেখে নিচ্ছি। আচ্ছা, বাংশিকা যুবিকা, দাঁড়াও আমি এঁকে নিচ্ছি একবার। বাংশিকা যুবিকা, বাংশিকা যুবিকা আকাঙ্ক্ষা, তারপরে দিশা, অনামিকা, এটা হচ্ছে কাশিস, এটা হচ্ছে অমৃতা, আর এটা হচ্ছে তরুণ। আচ্ছা, হু ইজ সিটিং অপোজিট অনামিকা? অনামিকা, অনামিকার অপোজিটে হচ্ছে বরুণ, বাংশিকা সরি,
ভুল আছে এটা, যাই হোক পরেরটা বলো। হাউ মেনি পিপল সিট বিটুইন দিশা অ্যান্ড বাংসিকা? দিশা অ্যান্ড বাংসিকার মাঝে এদিক থেকে গেলে 2, এদিক থেকে দেখলে 4, কোনটা অপশানে আছে? দুটোই আছে, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ লিখে দেবে এটা, ঠিক আছে? 2 বা 4 দুটোই হয়, ডিপেন্ড করবে এটা, এটা ডিপেন্ড করবে কোন দিকে বলবে তার উপরে। নেক্সট, হু ইজ সিট থার্ড টু দ্য রাইট অফ যুবিকা? 1 2 3, 1 2 3, অমৃতা। হু সিটস এক্স্যাক্টলি ইন বিটুইন আকাঙ্ক্ষা অ্যান্ড যুবিকা? আকাঙ্ক্ষা কোথায়? আকাঙ্ক্ষা যুবিকা কেউ নেই, ভুল আছে নাকি আমার ছবি ভুল হয়নি তো? একবার পড়ো তো একবার প্রশ্নটা। কে? আচ্ছা, ত্রিনার পরে হু আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অনামিকা আকাঙ্ক্ষা দিশার মাঝে নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোথাও একটা প্রশ্নে ভুল আছে বা কিছু একটা আছে, সেই জন্য অপশানগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, তবু আমি চেক করে নেবো কোনো অসুবিধা আছে কিনা। যাক, সিটিংটা পারবে তো, দেখে নাও তো কোনো ভুল আছে কিনা দেখে নাও। আচ্ছা, তোমরা সেদিন জিকেসি এর ক্লাসটা কেন করলে না? বেশিরভাগ জনই এতে ছিলে না, অনলাইনে জিকেসি এর ক্লাসে। হ্যালো রিমা, কুমারেশ, অন্বেষা আমাকে মেসেজ করেছিল, আর তোমার মনে হয় কলেজ ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আমার একটু ভুল হয়ে গেছিল, মেসেজ করা হয়নি। আমি স্যার বিয়ে বাড়িতে ছিলাম। কার বিয়ে দেখতে গেছিলে তুমি? ক্লোজ রিলেটিভ কেউ আরে নয়, দুপুরবেলা কি বিয়ে? এই দুপুরবেলা কি বিয়ে দেখতে গেছিলে? বিয়ে তো রাত্রে। হ্যাঁ স্যার, ওই চকাজি বাতানোর সাইডে ছিল তো, দুপুরবেলায় বেড়াতে হতো। আচ্ছা ঠিক আছে, তাতে কি আছে, তাতে হোক না, রদ্দায়া কলা বাজা দুটো একসঙ্গে হবে, কারণ ওটা দিতে গিয়ে যে যে ডেটাগুলো ওগুলো তো কাজে লাগবে। আর এখন থেকে ডেসক্রিপটিভের মানসিকতা রেডি থাকলো তো, যদি আমি মিসলেনিয়াস পাই, ক্লার্কশিপ পাই, যদি বা ক্লার্কশিপের ডেসক্রিপটিভ জিকে নেই, কিন্তু ওই জিকেটা শুধু এতে আছে আর বিসিএস এর ক্ষেত্রে। ওইসব নিয়ে না, যা পড়ানো হচ্ছে পড়ে থাকো, তোমার তো ওটাতে নেই এখন, ওটা তো প্রিলিমস দিয়ে রেখেছে যারা তাদের জন্য, কিন্তু তার সঙ্গে আমি তোমাদেরকেও করিয়ে রাখতে চাইছি, এই সুযোগটা আমাদের ইনস্টিটিউট ছাড়া আর কোথাও নেই। ওকে বাই, টাটা। একটু 10 মিনিট পরে ক্লাস শুরু হবে, সবাই জয়েন করবে আবার, হ্যাঁ।